রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা সূরা তাওবার 13 নম্বর রুকু, 12 নম্বর রুকুর একাংশ বাকি আছে, সূরা 11 নম্বর পারা থেকে পড়বো আর কি। আল্লাহ তাআলা এখানে বলছেন, ইয়াতাযিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম কুল্লা তা'তাযিরু লান নু'মিনা লাকুম ক্বাদ নাব্বা'ানাল্লাহু মিন আখবারিকুম وسيرى الله عملكم ورسوله ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون ইয়াতাযিরুনা ইলাইকুম, তোমরা উহাদের নিকট ফিরে আসলে উহারা তোমাদের কাছে কি করে? অজুহাত পেশ করে। তোমরা যখন ফিরে আসো, যুদ্ধ থেকে ফিরে আসার পরে তারা অজুহাত পেশ করে, তখন আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যে আল্লাহ তাআলা লান নু'মিনা লাকুম, আমরা তোমাদেরকে কখনো বিশ্বাস করি না, ক্বাদ নাব্বা'ানাল্লাহু মিন আখবারিকুম, আল্লাহ তোমাদের অবস্থা আমাদেরকে জানিয়েছেন। তো সুতরাং এই ব্যাপারে আমাদের কোন রকম সন্দেহ বা সংশয় নাই যে তোমরা আসলে কেন যাও নাই, এই বিষয়ে আমরা জানি। এবং আল্লাহ তাআলা তোমাদের আমল দেখবেন, তোমাদের কার্যকলাপ লক্ষ্য করবেন, তার রাসূল লক্ষ্য করবেন, এবং তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে ইলা আলিমিল গাইবি ওয়াশ শাহাদাতি, যিনি সবকিছু জানেন, তার কাছে। তো তার কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে এবং তিনি তোমাদেরকে জানাবেন যে তোমরা কি করছো। তোমরা তাদের নিকট ফিরে আসলে অচিরেই তারা আল্লাহর শপথ করবে যেন তোমরা তাদের উপেক্ষা করো, সুতরাং তোমরা তাদেরকে উপেক্ষা করবে। উহারা অপবিত্র এবং উহাদের কৃতকর্মের ফলস্বরূপ জাহান্নাম হলো তাদের আবাসস্থল। তারা তোমার নিকট শপথ করবে যাতে তুমি তাদের প্রতি সন্তুষ্ট হও। তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হলে আল্লাহ সত্যত্যাগী সম্প্রদায়ের প্রতি তুষ্ট হবেন না। কুফরি ও কপটতায় মরুবাসীগণ কঠোরতর, এবং আল্লাহ তার রাসূলের প্রতি যা অবতীর্ণ করেছেন তার সীমারেখা সম্পর্কে অজ্ঞ, তার থাকার যোগ্যতায় ইহাদের অধিক। আল আরাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকান ওয়া আজদারু আল্লা ইয়ালামু হুদুদ মা আনজালাল্লাহু আলা রাসূলিহি, মরুবাসী বেদুইনদের কথা বলা হচ্ছে। আল আরাব, এই বেদুইন, তারা হলো কুফরি এবং কপটতায় কঠোরতর, এবং আল্লাহ ও তার রাসূলের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার সীমারেখা সম্পর্কে অজ্ঞ থাকারই বেশি উপযোগী তারা, কারণ তারা দূরে থাকে এবং তাদের আসলে এত বোধ বুদ্ধি এত বেশি নাই। তো সুতরাং তারা এই নানান ধরনের বিশৃঙ্খলা, নানান কিছু এগুলোতে তারা জড়িত হয়, আর আল্লাহ ভালো জানেন। মরুবাসীদের কেউ কেউ যা তোমরা আল্লাহর পথে ব্যয় করে তা অর্থদণ্ড বলে গণ্য করে এবং তোমাদের ভাগ্য বিপর্যয়ের প্রতীক্ষা করে, মন্দ ভাগ্য চক্র তাদের হোক, আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। এই যে বিভিন্ন খরচ করতে হয়, এগুলোকে তারা একটা অর্থদণ্ড মনে করে। এটা যে স্বতঃস্ফূর্তভাবে খরচ করা হয়, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসায়, তার দ্বীনের জন্য খরচ করা হয়, এটা তারা বুঝতে পারে না, তাদের ওই জ্ঞান তাদের নাই, এবং তারা চিন্তা করে যে এদের বিপর্যয় ঘটবে, এই চিন্তা তারা করে। আবার মরুবাসীদের মধ্যে আবার ভালো মানুষ আছে, সেটা আল্লাহ তাআলা বলছেন
যে কেউ কেউ আল্লাহ এবং পরকালে ঈমান রাখে এবং আল্লাহর রাস্তায় খরচ করে এবং হলো তাদের জন্য পুরস্কার আছে, আল্লাহ তাদেরকে তার রহমতে প্রবেশ করাবেন। তো এটা হলো মরুবাসীদের মধ্যে দুই দলের অবস্থা গেছে, যাদের মধ্যে কেউ ভালো কেউ খারাপ। এবং আল্লাহ তাআলা মুনাফিকদের নিন্দা করছেন, যারা বিভিন্নভাবে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, নিজেরা সৎ কাজ থেকে দূরে থাকে এবং মিথ্যা অজুহাত পেশ করে। তো সুতরাং এই সব কাজ, এই যে অবহেলা, উদাসীনতা, এগুলো করা যাবে না, সেটা আমরা এখান থেকে বুঝতে পারি। এরপরে 13 নম্বর রুকুতে আল্লাহ তাআলা বলছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। মুহাজির এবং আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী, সাবিকুনাল আউয়ালুন, যারা কঠিন সময়ে ঈমান গ্রহণ করছে, তার মানে যারা অগ্রগামী তারা নিষ্ঠার সাথে তাদের এবং যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করে, আল্লাহ তাদের প্রতি প্রসন্ন এবং তারাও তাতে সন্তুষ্ট, এবং তিনি তাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত এবং সেখানে তারা চিরস্থায়ী। মানে তাদেরকে কি করা হলো? জান্নাতের সুসংবাদ দেওয়া হলো। মরুবাসীদের মধ্যে যারা তোমাদের আশেপাশে আছে, তাদের কেউ কেউ মুনাফিক এবং মদিনাবাসীদের মধ্যেও কেউ কেউ উহারা কপটতায় সিদ্ধ। তুমি তাদেরকে জানো না, আমি তাদেরকে জানি। আমি তাদেরকে দুইবার শাস্তি দিব এবং পরে তারা প্রত্যাবর্তিত হবে। এবং অপর কতক লোক নিজেদের অপরাধ স্বীকার করেছে, তারা এক সৎকর্মের সাথে অন্য অসৎকর্ম মিশ্রণ করেছে। আল্লাহ হয়তো তাদেরকে ক্ষমা করবেন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم। এর মধ্যে কেউ কেউ তাদের নিজেদের অপরাধ স্বীকার করছে। যখন মানুষ অপরাধ স্বীকার করে তখন কি হয়? তখন তার নিষ্কৃতি পাওয়ার দরজা খোলে। কেউ যদি স্বীকারই না করে যে তার কোনো অন্যায় হয়েছে, তখনও সে অনুতপ্ত হওয়ার বা তার আল্লাহর কাছে তওবা করার আর কি নাই, তো সুযোগ নেই। সে তো স্বীকারই করতেছে না তার অন্যায় হয়েছে, সে বলতেছে আমার এই সমস্যা ছিল, এটা এটা হয়েছে। তো কেউ কেউ স্বীকার করছে, তো স্বীকার করার মাধ্যমে কি হয়েছে? তওবার দরজা খুলছে। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করবে, তারা ইহার দ্বারা তুমি তাদেরকে পবিত্র করবে এবং পরিশোধিত করবে। তুমি উহাদিগকে দোয়া করবে, তোমার দোয়া তাদের জন্য চিত্ত স্বস্তিকর। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তারা কি জানে না আল্লাহ তো তার বান্দাদের তওবা কবুল করেন এবং সদকা গ্রহণ করেন? নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এবং বলো, তোমরা কর্ম করতে থাকো, আল্লাহ তোমাদের কার্যকলাপ লক্ষ্য করবেন এবং তার রাসূল ও মুমিনগণও করবে। অচিরেই তোমরা প্রত্যাবর্তিত হবে দৃশ্যের পরিজ্ঞাতার নিকট, ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এবং তিনি তোমরা যা করতে সেই সম্পর্কে তোমাদেরকে জানাবেন। এবং আল্লাহর আদেশের প্রতীক্ষায় অপর কতকের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রইল। তিনি তাদেরকে শাস্তি দিবেন না, ক্ষমা করবেন। আল্লাহ নিবেন না, ক্ষমা করবেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। وآخرون مرجون لأمر الله إما يعذبهم وإما يتوب عليهم والله عليم حكيم। এরা হলো কারা? কাব ইবনে মালিক, মুররা ইবনে রাবিয়া, হেলাল ইবনে উমাইয়া। তারা নিজেদের ভুল স্বীকার করছে যে আমরা যেতে পারি নাই। তারা আলস্য করে দাবুক যুদ্ধে শরীক হন নাই, সেই জন্য তাদেরকে এক ঘরে করে রাখা হয়েছিল। 50 দিন এভাবে থাকার পর আল্লাহ তাদের তওবা কবুল করেন। তো আল্লাহ তাদেরকে কি করছেন? আশা দিয়ে রাখছেন, কিন্তু সহজে তওবা কবুল করেন নাই।
50 দিন তারা এরকম প্রায় নির্বাসনে ছিল, এরপরে তাদেরকে তাদের তওবা কবুল করা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা এখানে বলছেন মসজিদে জিরারের কথা। এই আবু আমের রাহেব খাজরাজি, তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে সংসার ত্যাগী হয়েছিলেন। মদিনার লোকেরা তাকে ইসলাম গ্রহণ করতে আহ্বান করেন, কিন্তু তিনি অস্বীকার করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শত্রুতা করতে থাকেন। মদিনার কিছু মুনাফিক একটি মসজিদ বানাইতে তাকে পরামর্শ দেয়, যেন মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায় এবং এই মসজিদে গোপনে মিলিত হয়ে নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায়। তারা মসজিদ বানিয়ে সেখানে সালাত আদায়ের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ জানায়। তিনি তাবুক থেকে ফিরে এসে সেখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তখন এর স্বরূপ প্রকাশ করে আয়াতটা অবতীর্ণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদটি জ্বালিয়ে দিতে নির্দেশ দেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে এটা একটা ফিতনা, তো সুতরাং এটাকে তিনি জ্বালিয়ে দিতে নির্দেশ দেন এবং এটা ধ্বংস করে দেওয়া হয়। والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। তারা এই যে মসজিদে জিরার তারা বানাইছে, তারা কুফরি এবং মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ইতিপূর্বে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যে ব্যক্তি সংগ্রাম করেছে তার গোপন ঘাঁটি স্বরূপ এটা ব্যবহারের উদ্দেশ্যে তারা অবশ্যই শপথ করবে আমরা ভালো উদ্দেশ্যে এটা বানাইছি, কিন্তু আল্লাহ সাক্ষী দিচ্ছেন তারা মিথ্যাবাদী। লা তাকুম ফীহি আবাদা, তুমি কখনো সেখানে দাঁড়াবে না। লা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। তুমি কখনো সেখানে দাঁড়াবে না যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকে স্থাপিত হয়েছে তাকওয়ার উপর, তা তোমার সালাত আদায়ের জন্য অধিক যোগ্য। তথা এমন লোক আছে যারা পবিত্রতা অর্জনে ভালোবাসে এবং পবিত্রতা অর্জনকারীদের আল্লাহ তাআলা ভালোবাসেন। তো তার মানে এখানে কোন মসজিদের কথা বলা হচ্ছে? মসজিদে কুবার কথা। কুবা, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার আগে কুবায় অবস্থান করেছিলেন 3 দিন এবং সেখানে একটা মসজিদের ভিত্তি তিনি স্থাপন করে গেছিলেন। তো নবীজি মাঝে মাঝে কুবায় আসতেন, তো কুবাবাসী মদিনার পাশেই তাদের মহল্লা ছিল এবং আল্লাহ তাআলা তাদের এখানে প্রশংসা করছেন যে তারা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। তারা হলো ভালোভাবে পবিত্র হয়। তো তাদেরকে ভালোভাবে পবিত্র হওয়ার রহস্য জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহ তাআলা আপনারা প্রশংসা করছেন আপনারা ভালোভাবে পবিত্র হন মানে কি? তো ব্যাপার হলো যে আরবে আপনার ঢিলা কুলুপ ব্যবহার করার প্রচলন ছিল। ঢিলা কুলুপ ব্যবহার করার পরে পানি সবাই ব্যবহার করতো না, শুধু ঢিলা কুলুপই ব্যবহার করত। তো যেহেতু আরব হলো শুকনা দেশ এবং হলো সেখানে আপনার মানুষ খাবারও খায় শক্তপোক্ত ধরনের, আবার আবহাওয়া খুব শুষ্ক, তো সেখানে এটা এরকম প্রচলন ছিল এবং এটা চলতো। কিন্তু তাদের অভ্যাস ছিল যে তারা পানিও ব্যবহার করতেন এবং ঢিলাকুলু ব্যবহার করতেন। এটার কারণে তাদেরকে বলা হয়েছে। অনেক রকম ব্যাখ্যা আছে এখানে, তো এটাও একটা ব্যাখ্যা আর কি, যে এরকম হয়তো তাদেরকে এই কারণে তাদের প্রশংসা করা হয়েছে। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালো পছন্দ করেন। আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়রুন আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন হারিন ফানহারা বিহি ফি নারি জাহান্নাম। যে ব্যক্তি তার গৃহের ভিত্তি আল্লাহ ভীতি এবং আল্লাহর সন্তুষ্টিরূপে স্থাপন করে সে উত্তম, না ওই ব্যক্তি যে তার গৃহের ভিত্তি স্থাপন করে এক খাতের ধর্ষণ মুখ কিনারায়, ফলে যা উহাকে সহ জাহান্নামের অগ্নিতে পতিত হয়। তাদের কথা বলা হচ্ছে মুনাফিকরা যেভাবে একটা ফিতনার জিনিস বানাইছিল। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ জালেমদেরকে হেদায়েত
দেন না। লা ইয়াজালু বুনিয়ানুহুমুল্লাযী বানাউ রিবাতান ফি কুলুবিহিম ইল্লা আন তাকাত্তা কুলুবুহুম, তাদের গৃহ যা তারা নির্মাণ করেছে তা উহাদের অন্তরে সন্দেহের কারণ হয়ে থাকবে, যে পর্যন্ত না উহাদের অন্তর ছিন্ন বিচ্ছিন্ন হইয়া যায়। কারণ তারা যে উদ্দেশ্যটা বানাইছিল সেই উদ্দেশ্যটা পূরণ হয় নাই, তাদের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে এবং সেই গৃহকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ফলে এই ব্যর্থতার দরুন চিরকাল তারা আফসোস করবে, সেই কথা এখানে বলা হয়েছে। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এরপরে আপনার তার মানে কি বোঝা গেল এখানে, যে মসজিদ খালি মসজিদ বানাইলে হয় না, বরং মসজিদের ভিত্তি কি হইতে হয়? তাকওয়া এবং খোদাভীতি এবং আল্লাহর সন্তুষ্টি, এটা মসজিদের ভিত্তি হইতে হয়। আপনারা যদি ওই যে এখন অনেক জায়গায় এরকম হয় যে জমি দখল করার জন্য মসজিদ বানায়, কোন একটা জায়গা সরকারি জমি, এটাকে দখল করার জন্য মসজিদ বানায়। তারপরে হলো অন্যের জমি দখল করে সেখানে মসজিদ বানায়। এসব অপ উদ্দেশ্যে মসজিদ বানালে কি হয় না, মসজিদ নির্মাণের সওয়াব হয় না, বরং অন্যের জমিতে মসজিদ নির্মাণ করলে সেটা মসজিদ হিসাবেই গণ্য হয় না। মসজিদ একটা জায়গা তখনই মসজিদ হয় যখন কেউ মালিকানা, তার সত্যিকারের মালিকানাধীন জমি, সেটাকে সে ওয়াকফ করে আল্লাহর জন্য, যে আমি এই জায়গাটাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম। ওয়াকফ করার আগে মসজিদ হয় না, মানে মসজিদ কারো ব্যক্তি মালিকানাধীন জায়গা কখনো মসজিদ গণ্য হয় না। মসজিদের যে মর্যাদা, সেখানে আমলের যে সওয়াব এবং সব কিছু মিলে মসজিদ যেটাকে বলে সেটা হলো আল্লাহর জন্য ওয়াকফ করে দিতে হয়, এরপরে একটা জায়গা মসজিদ গণ্য হয়। তো যেই জায়গা সে মালিকই না, সেই জায়গায় সে কিভাবে ওয়াকফ করবে? তো সুতরাং এই যে অপ উদ্দেশ্যে মসজিদ বানানো, হ্যাঁ, এগুলো আল্লাহ তো সবকিছু জানেন এবং আল্লাহর কাছে কি নাই, ভণ্ডামির কোনো জায়গা নেই। এরপরে 13 নম্বর রুকুতে দ্বিমুখীদের প্রকারভেদ, যাকাত আদায় করতে আল্লাহর নির্দেশ, এই বিষয়গুলো আসছে। এটা তো আমরা পড়ে ফেলছি। কিন্তু এটা যায় নাই এই রুকুতে, এই বিষয় তো নাই, এটা কোত্থেকে আসলো কে জানে। আর 14 নম্বর রুকুতে আল্লাহ বিশ্বাসীদের তাদের জীবন এবং সম্পদের বিনিময়ে বেহেশতের ওয়াদা করেছেন। মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ সেই 3 জনকে ক্ষমা করেছেন যারা পিছিয়ে পড়েছিল কিন্তু অকপট এবং আন্তরিক ছিল। তো এই আপনার হলো এই বিষয়গুলো এই 14 নম্বর রুকুতে আছে। তো ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আল্লাহ মুমিনদের নিকট থেকে তাদের জীবন এবং সম্পদ তিনি ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, এবং তারা আল্লাহর পথে যুদ্ধ করে, নিজে নিহত হয় এবং মানুষকে নিহত করে। তাওরাত, ইনজিল এবং কোরআনে এই সম্পর্কে তাদের দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে। নিজ প্রতিজ্ঞা পালনে আল্লাহ অপেক্ষা শ্রেষ্ঠতর আর কে আছে? ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহি, প্রতিজ্ঞা না বলে প্রতিশ্রুতি বলা হলো, যে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি কি পূর্ণ হবেই, সেখানে কোনো সন্দেহ নাই, এবং এটা হলো সফলতা। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله, উহারা
তওবাকারী, ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী, সিয়াম পালনকারী, রুকুকারী, সেজদাকারী, সৎকার্যে নির্দেশদাতা, অসৎকার্যে নিষেধকারী, আর এবং আল্লাহর নির্ধারিত সীমারেখা সংরক্ষণকারী, এই মুমিনদেরকে তুমি সুসংবাদ দাও। তো মুমিনদের কিছু গুণাবলী এখানে বলা হয়েছে। কি গুণাবলী? তওবাকারী, ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী, রোজা যারা রাখে তারা, সেজদাকারী, রুকুকারী এরা, এবং আল্লাহ তাআলার সীমারেখা সংরক্ষণকারী, মানে আল্লাহ যা নিষেধ করছেন এবং যা করতে বলছেন এটা তারা করে, যা নিষেধ করছেন এটা করে না। এরপরে আল্লাহ নবীকে বলছেন যে আত্মীয় স্বজন হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং মুমিনদের জন্য সঙ্গত নয়, এবং ইহা সুস্পষ্ট হয়ে গিয়েছে যে তারা নিশ্চয়ই জাহান্নামী। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। মানে এখানে শায় নজুল আছে, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিক চেষ্টার পরও আবু তালেব কাফের অবস্থায় মৃত্যুবরণ করার পর তিনি বলেছিলেন যে নিষেধাজ্ঞা আসার পুরো পর্যন্ত আমি তার জন্য দোয়া করতে থাকব। তখন অন্য সাহাবীগণ নিজের মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া করতে লাগলেন। এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে আলোচ্য আয়াত অবতীর্ণ হয়। তো এই আয়াতটা অবতীর্ণ করে আল্লাহ রাসূলকে নিষেধ করে দেওয়া হয়েছে যে তাদের জন্য দোয়া করা যাবে না। وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন, ইহাকে এর প্রতিশ্রুতি দিয়েছিল বলে যে অতঃপর যখন উহা তার নিকট সুস্পষ্ট হইল যে আল্লাহর শত্রু, যে সে আল্লাহর শত্রু, তখন ইব্রাহিম তার সাথে সম্পর্ক ছিন্ন করল, এবং ইব্রাহিম তো কোমল হৃদয়, সহনশীল। তো 13 নম্বর আয়াত নাজিল হবে, 113 নম্বর নাজিল হওয়ার পরে অনেকের মনে সন্দেহ হয় যে এরকম দোয়া তো নিষিদ্ধ হলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মুশরিক পিতার জন্য কেন দোয়া করেছিলেন। তো এটার উত্তরে এই আয়াতটা নাজিল হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মুশরিক পিতা আজরকে বলেছিলেন, আমি আপন প্রতিপালকের কাছে আপনার জন্য মাগফিরাত কামনা করব। আয়াতে সেই ওয়াদার প্রতি ইঙ্গিত আছে, মানে তিনি একটা ওয়াদা করছিলেন যে আমি আপনার জন্য ইস্তেগফার করব। তো সেই ওয়াদা তিনি হলো পূরণ করার চেষ্টা করছেন, কিন্তু যখন তার কাছে স্পষ্ট হয়ে গেছে যে সে তো আসলে আল্লাহ তাআলার শত্রু, তখন তিনি এটা থেকে তিনি তার সাথে সম্পর্ক ছিন্ন করছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কোমল হৃদয় এবং সহনশীল। আল্লাহ এমন নন যে তিনি কোনো সম্প্রদায়কে পথ প্রদর্শন করার পরে তাদেরকে বিভ্রান্ত করবেন, এবং কি বিষয়ে তাকে অবলম্বন করিতে হবে ইয়া সুস্পষ্ট ব্যক্ত না করা পর্যন্ত নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সবিশেষ অবহিত। মানে কাউকে আপনার হলো পথ প্রদর্শন করার পর তাদেরকে বিভ্রান্ত করবেন, এবং তাদেরকে কি বিষয়ে তাকে অবলম্বন করতে হবে ইহা সুস্পষ্টভাবে ব্যক্ত না করা পর্যন্ত, মানে আল্লাহ তাআলা তার দ্বীনকে পরিপূর্ণ করে দিবেন, যে হলো এটা তার বিধান, যে এটা তিনি পরিপূর্ণ করে দিবেন। আর আল্লাহ তাআলা সব বিষয়ে জানেন। আকাশমণ্ডলীয় পৃথিবীর সার্বভৌম ক্ষমতা আল্লাহর, তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান। আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নাই, সাহায্যকারীও নাই। এরপরে আল্লাহ তাআলা আল্লাহ অবশ্যই অনুগ্রহ প্রদান হলেন এবং নবীর প্রতি ও মুহাজির আনসারদের প্রতি এবং যারা অনুসরণ করেছিল সংকটকালে, এমনকি যখন তাদের এক দলের চিত্ত বৈকল্যের উপক্রম হয়েছিল, পরে আল্লাহ তাদেরকে ক্ষমা করলেন। তিনি তো ক্ষমাশীল, দয়ালু। এবং আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন ওই 3 জনকে, মানে যাদের জন্য জমিন সংকীর্ণ হয়ে গেছে। وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه
সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রাহিম। তিনি ক্ষমা করলেন অপর তিনজনকে যাদের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল, যে পর্যন্ত না পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকুচিত হয়েছিল এবং তাদের জীবন তাদের জন্য দুর্বিষহ হয়েছিল এবং তারা উপলব্ধি করেছিল যে আল্লাহ ছাড়া কোনো আশ্রয়স্থল নাই, তার দিকে প্রত্যাবর্তন ব্যতীত তাদের কোনো উপায় নাই। পরে তিনি তাদের তাওবা কবুল করলেন যেন তারা তাওবায় স্থির থাকে, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তো এই অবস্থায় তাদের কাছে বাইরের বিভিন্ন থেকে রাজাদের থেকে অফারও আসছে যে তোমাদেরকে একঘরে করে রাখা হয়েছে, আমরা তোমাদেরকে মানে সাদরে বরণ করে নিব, এই ধরনের। কিন্তু তারা তাদের এইসব মন্ত্রণা তারা সায় দেন নাই বা তারা কর্ণপাত করেন নাই। তো এরপরে আল্লাহ তাআলা এই পরীক্ষাগুলোতে যারা যখন উত্তীর্ণ হয়েছেন তখন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তো এরপরে 15 নম্বর রুকুতে একমাত্র তারাই বিশ্বাসী যারা নিজেদের জীবনের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে বেশি ভালোবাসেন। ধর্ম বুঝার ক্ষেত্রে যেসব শর্তাবলী আছে তার বর্ণনা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন মা কানা লিআহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আ'রাবি আন ইয়াতাখাল্লাফু আন রাসূলিল্লাহ ওয়া লা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসিহি। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। মদিনাবাসী এবং তার পার্শ্ববর্তী মরুবাসীর জন্য সঙ্গত নয় যে আল্লাহ রাসূলের সহগামী না হয়ে পিছনে রয়ে যাওয়া, মানে এখানে বেদুইনদের কথা বলা হচ্ছে। ওয়ালা ইউনফিকুনা নাফাকাতান সাগীরাতান ওয়ালা কাবীরাতান ওয়ালা ইয়াকতাউনা ওয়াদিয়ান ইল্লা কুতিবা লাহুম লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা কানু ইয়ামালুন। এবং তারা ক্ষুদ্র অথবা বৃহৎ যাহাই ব্যয় করে এবং যে কোনো প্রান্তর অতিক্রম করে তাহা তাদের অনুকূলে লিপিবদ্ধ হয়, যাতে তারা যা করে আল্লাহ তা অপেক্ষা উৎকৃষ্টতর পুরস্কার তাদেরকে দিতে পারেন। ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। মুমিনদের সকলে একসঙ্গে অভিযানে বের হওয়া সঙ্গত নয়। তার মানে মুমিনরা সবাই শুধু জিহাদ করবে, সবাই শুধু রাষ্ট্র পরিচালনা করবে, সবাই শুধু রাষ্ট্রীয় কাজে ব্যস্ত হয়ে যাবে, এটা সঙ্গত নয়। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। সবাই যে জিহাদে বের হয়ে যাবে, সবাই যে রাজনীতি করবে, সবাই রাষ্ট্র পরিচালনার কাজে ব্যস্ত হবে, বিষয়টা এটা সঙ্গত নয়। বরং প্রত্যেক দল থেকে, প্রত্যেকটা বড় দল থেকে কেন একটা ছোট দল বের হয় না, মানে একটা কিছু লোক কেন বের হয় না যারা দ্বীনের উপরে জ্ঞান অনুশীলন করবে, মানে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, গভীর ব্যুৎপত্তি অর্জন করবে, যারা দ্বীনের ব্যাপারে গভীর জ্ঞান অর্জন করবে। ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এবং তারা তাদের কওমকে দ্বীন শিখাবে, সতর্ক করবে, দ্বীনের জ্ঞান তাদেরকে শিখাবে তারা যখন ফিরে আসবে, মানে যারা যুদ্ধে ব্যস্ত থাকে তাদের তো এত বেশি দ্বীনের ব্যাপারে গবেষণা করার সুযোগ হয় না, তো তাদেরকে তারা জ্ঞান শিক্ষা তারা দিবে। এরকম একটা দল আল্লাহ তাআলা তৈরি করতে বলছেন। তো একটা হলো কি সবার দায়িত্ব, এলমের একটা পর্যায়ে আছে যেটা ফরজ, বল না যে আপনার দ্বীনি এলেম শিক্ষা করা ফরজ। ফরজ কোনটা? যেটা না জানলে, যে জ্ঞান অর্জন না করলে আমাদের ফরজ আমল বন্ধ হয়ে থাকে, মানে আমাদের পক্ষে ফরজ আমল করা সম্ভব হয় না, এরকম জ্ঞান অর্জন করাটা ফরজ। এবং দ্বীনের ব্যাপারে ঈমানের উপরে স্থির থাকা বা অবিচল থাকার জন্য যেইটুক পড়াশোনা, যেইটুক জ্ঞান দরকার, এইটুক জ্ঞান সবার উপরে ফরজ। কিন্তু আরেকটা আছে ফরদে কেফায়া, মানে কিছু মানুষ করলে সবার পক্ষ থেকে আদায় হয়,
আবার কেউ না করলে সবার গুনাহ হয়। সেটা হলো এই যেটা লিয়া তাফাক্কাহু ফিদ্দিন, মানে দ্বীনের ব্যাপারে তাফাক্কুহ বা গভীর জ্ঞান বুৎপত্তি অর্জন করা। কিছু মানুষ যদি এই প্রস্তুত থাকে এবং অন্যরা তাদের কাছে জিজ্ঞেস করে সমাধান পায়, তাহলে কি হয়ে গেল, সবার পক্ষ থেকে এটা আদায়। আর যদি কেউ এরকম না হয়, তাহলে সবাই এর জন্য দায়ী হবে। তো সুতরাং আলেম তৈরি করা একটা মুসলিম সমাজের সবার দায়িত্ব, আলেম তৈরি করা এবং তাদের কাজ করতে সাহায্য করা। আচ্ছা, এরপরে হলো 16 নম্বর রুকুতে আল্লাহ তাআলা কাফেরদের সাথে যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ তাআলা বলছেন وَإِذَا مَا أُنْزِلَتْ سُورَةٌ فَمِنْهُمْ مَنْ يَقُولُ أَيُّكُمْ زَادَتْهُ هَذِهِ إِيمَانًا فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَزَادَتْهُمْ إِيمَانًا وَهُمْ يَسْتَبْشِرُونَ। যখন কোন সূরা অবতীর্ণ হয় তখন কেউ কেউ বলে যে ইহা তোমাদের মধ্যে কার ঈমান বৃদ্ধি করলো? যারা মুমিন তাদের ঈমান বৃদ্ধি করে এবং তারা আনন্দিত হয়। মানে এটা কেন বলে? বিদ্রুপ করার জন্য বলে, বিরোধিতা করার জন্য বলে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যারা যারা ঈমান সত্যিকার মুমিন তাদের তাদের ঈমান বৃদ্ধি করে এবং তারা আনন্দিত হয়। وَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَتْهُمْ رِجْسًا إِلَى رِجْسِهِمْ وَمَاتُوا وَهُمْ كَافِرُونَ। আর যাদের অন্তরে ব্যাধি আছে তাদের ব্যাধিও কি বৃদ্ধি পায়। কোরআন শুনে তাদের আফসোস, তাদের হলো বিদ্বেষ, এগুলো বৃদ্ধি পায়। আলাম ইয়ারাউ আন্নাহুম ইউফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তারা কি দেখে না যে তাদেরকে প্রতি বছর একবার না দুইবার বিপর্যস্ত করা হয়, এরপরও তারা তওবা করে না এবং উপদেশ গ্রহণ করে না। বিভিন্ন রোগ, দুর্ভিক্ষ, পরাজয়, মুনাফিকি ফাঁস হয়ে যাওয়া ইত্যাদি, এখানে একবার দুবার বলতে বিশেষ সংখ্যা উদ্দেশ্য নয়, বরং বলা হচ্ছে তাদেরকে এইসব দুর্ভিক্ষের বা এরকম বিপর্যয়ের মধ্য দিয়ে কি হতে হচ্ছে, দেশ যেতে হচ্ছে বারবার, এরপরেও তারা শিক্ষা গ্রহণ করে না। وَإِذَا مَا أُنْزِلَتْ سُورَةٌ نَظَرَ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ هَلْ يَرَاكُمْ مِنْ أَحَدٍ ثُمَّ انصَرَفُوا صَرَفَ اللَّهُ قُلُوبَهُمْ بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَفْقَهُونَ। এবং যখনই কোনো সূরা অবতীর্ণ হয় তখন তারা একে অপরের দিকে তাকায় এবং ইশারায় জিজ্ঞাসা করে, তোমাদের কি কেউ লক্ষ্য করিতেছে কি? অতঃপর তারা সরে পড়ে। আল্লাহ তাদের হৃদয়কে সত্য বিমুখ করেছেন, কারণ তারা এমন এক সম্প্রদায় যাদের বোধশক্তি নাই। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। অবশ্যই তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে একজন রাসূল এসেছেন, তোমাদেরকে যা বিপন্ন করে তা তার জন্য কষ্টদায়ক। সে তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি সে দয়াদ্র ও পরম দয়ালু। তার মানে এখানে আল্লাহ রাসূলের প্রশংসা করা হয়েছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে। তোমাদের এটা কোনো জিন ভূত না বা আরবের বাইরে থেকেও না, তোমাদেরই মধ্য থেকে, তোমাদেরই একজন মানুষকে আমি রাসূল বানাইছি। আজিজুন আলাইহি মা আনিতুম, তিনি তোমাদের সমব্যথী সহমর্মী। তোমাদের কোনো কষ্ট হলে তারও কি হয়, তারও কষ্ট হয়। তোমাদের কষ্ট দেখলে তিনি দয়াদ্র হন। এরকম না যে একেবারে কঠোর হৃদয় একজন ফেরেশতা এসে বসে আছে, তোমাদের সংকট তিনি বুঝেন না, তোমাদের দুঃখ কষ্ট বুঝেন না, তোমাদের কোনো কিছু তিনি বুঝেন না। ব্যাপারটা এরকম না, বরং আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যা কষ্টদায়ক, তোমাদেরকে যা বিপন্ন করে সেটা তাকেও কি কষ্ট দেয়। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি তোমাদের উপরে মানে মঙ্গলকামী এবং তিনি মুমিনদের প্রতি দয়াদ্র এবং পরম দয়ালু।
ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তুমিও বলে দাও যে আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, আমি তারই উপর নির্ভর করি এবং তিনি মহা আরশের অধিপতি। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এটা খুবই চমৎকার একটা দোয়া, খুব ফজিলতপূর্ণ একটা দোয়া। এই দোয়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামও পড়ছিলেন তার বিপদের সময়, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছিলেন তার বিপদের সময়, এবং এই দোয়া পড়ার পরে তারা সেই বিপদ থেকে মুক্তিও পাইছেন। তো এই দোয়াটা আমরা বেশি বেশি পড়তে পারি, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সুন্দর একটা দোয়া। আচ্ছা, এরপরে সূরা ইউনুস। সূরা ইউনুস প্রথম রুকুতে কি আছে? কোরআন একটি জ্ঞান কোরআন একটি জ্ঞান গর্ভ গ্রন্থ। আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টির সূচনা করেছেন এবং তার পুনরাবৃত্তি করেছেন। আসমান এবং জমিন, সূর্য, চন্দ্র, দিন রাতের সৃষ্টিতে তার অস্তিত্বের নিদর্শন রয়েছে। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকিম আকানা লিন্নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিম মিনহুম আন আনজিরিন নাস ওয়াবাশশিরিল লাযীনা আমানু আন্না লাহুম কদমা সিদকিন ইনদা রাব্বিহিম ক্বালাল কাফিরুনা ইন্না হাযা লাসাহিরুম মুবিন। আলিফ লাম রা এগুলো হলো জ্ঞান গর্ভ কিতাবের আয়াত, এবং মানুষের জন্য এটা আশ্চর্য হওয়ার কিছু নাই যে আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে একজনকে রাসূল হিসাবে প্রেরণ করছেন, এবং তিনি মানুষকে সুসংবাদ দেন এবং মানুষকে কি করেন? সতর্ক করেন। তো এটা নিয়ে কি করার কিছু, আশ্চর্য হওয়ার কিছু নাই। এবং মুমিনদেরকে তুমি সুসংবাদ দাও যে তাদের প্রতিপালকের কাছে তাদের উচ্চ মর্যাদা আছে। তো তার মানে তোমরা এটা আশ্চর্য হও না যে তোমাদের একজন নবী আসছেন, তোমাদেরকে সতর্ক করতেছেন, এটা তোমাদের জন্য কোনো বিস্ময়কর কিছু না, এবং আল্লাহ তাআলা মুমিনদেরকে সুসংবাদ দিবেন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। এরপরে আকাশ জমিনের সৃষ্টির ঘটনা বা সৃষ্টির যে বর্ণনা সেটা দেওয়া হচ্ছে, যে আল্লাহ তাআলা 6 দিনে মানে কি, মানে তার সময়, মানে তার ওই অবস্থার দিন। আমাদের দিন কি হয়? সূর্য ওঠার সময় শুরু হয়, সূর্যাস্তের মাধ্যমে শেষ হয়, এটা দুনিয়ার দিন। কিন্তু আল্লাহ তাআলা এখানে যে দিনের কথা বলতেছেন সেটা কি না, এই দুনিয়ার এই সূর্যচন্দ্রের দিন তো না, বরং সেটা কি সেই সময়ের অবস্থায় আল্লাহ যেভাবে নির্ধারণ করছেন সেরকম দিন। ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশি ইউদাব্বিরুল আমর। এরপরে আল্লাহ তাআলা আরশের উপরে সমাসীন হয়েছেন এবং তিনি পুরা পৃথিবীর কর্তৃত্ব তিনি গ্রহণ করছেন। মা মিন শাফিঈন ইল্লা মিন বাদি ইযনিহি যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাবুদুহু। এরপরে তার অনুমতি ছাড়া সুপারিশ করার কেউ নাই তার কাছে, তিনি এত মহাশক্তিমান। যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাবুদুহু আফালা তাযাক্কারুন। ইনি তোমাদের রব, সুতরাং তার ইবাদত করো এবং তোমরা উপদেশ গ্রহণ করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তার কাছেই তোমাদেরকে যাইতে হবে, তার কাছে তোমাদের সবাইকে ফিরে যাইতে হবে, এবং তার মানে তিনি প্রথম সৃষ্টি করছেন, তার ওয়াদা সত্য, এবং তিনি প্রথম সৃষ্টি করছেন, আবার সৃষ্টি করবেন, এবং সবাইকে তিনি প্রতিদান দিবেন, আর কাফেররাও শাস্তি পাবে। হুয়াল্লাযী জাআলাশ শামসা যিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। তিনি মানে সূর্যকে বানাইছেন তিনি জ্যোতি, আলো, আর চন্দ্রকে বানাইছেন নূর, মানে
নূর মানে কি, মানে দিয়া মানে হলো মানে কি যেন বলে তেজোদ্দীপ্ত আলো আর কি। আর চাঁদকে করেছেন তিনি জ্যোতির্ময়, চাঁদকে করেছেন জ্যোতির্ময় মানে সেখানে কি আছে, আলোকিত। আর ওয়াকাদ্দারাহু মানাজিলা, এবং তিনি তার মঞ্জিল ভাগ করে দিয়েছেন। ফলে কি কি হয়েছে, লিতালামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যেন তোমরা বছরের হিসাব রাখতে পারো, যেন তোমরা ক্যালেন্ডারের হিসাব রাখতে পারো। তার মানে চাঁদ কি আল্লাহর পক্ষ থেকে ক্যালেন্ডার। আরেকটা আয়াতে আছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, তারা তোমাকে জিজ্ঞেস করে যে হেলাল, এই যে আহিল্লা, চাঁদের বিভিন্ন যে আকৃতি, নতুন চাঁদ, 2 দিনের চাঁদ, 3 দিনের চাঁদ, এটা ব্যাপারে তারা জিজ্ঞেস করে, বলো যে হিয়া মাওয়াকিতু লিন-নাস, এটা মানুষের জন্য, এটা হলো ক্যালেন্ডার, সময় জানার জন্য। তো তার মানে এই চাঁদের ইয়েটা কি আল্লাহর পক্ষ থেকে ক্যালেন্ডার। আল্লাহ তাআলা এটা দিছেন মানুষ কোনো কিছু সাহায্য ছাড়া, কোন রকম ক্যালেন্ডার, কোন রকম হলো আপনার মানে হলো যত কিছু আছে, যত আয়োজন আছে এটাকে ঘিরে, কোন সংস্থা, এটা সেটা, গবেষণা, তারপরে ক্যালকুলেশন, এই সব কিছু বাদ দিয়ে কেউ বিজন ভূমিতে যদি একা থাকে, মরুভূমিতে সে যদি একা থাকে, এরপরেও সে কি কি করতে পারে, সে দেখতে পায় চাঁদের বয়স কত হয়েছে, চাঁদটা কোন পর্যায়ে আছে, এবং আজকে মাসের কত তারিখ, এবং কিভাবে অমাবস্যার পরে আরেকটা কি হয়, নতুন চাঁদ উদিত হয় এবং একটা নতুন মাস শুরু হয়। এই যে রমজান মাস, এটা যেই কোনো প্রান্ত থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জায়গা থেকে চাঁদ দেখে মানুষ বুঝতে পারে যে রমজান মাস শুরু হয়েছে। তো এই কারণে আমি কালকে বলছিলাম যে চাঁদের হিসাবটাকে চাঁদের মতোই রাখা, এটাই আমার মানে ব্যক্তিগত অভিমত, এবং আরো যারা মানে ওলামায়ে কেরাম অনেকেই আছেন, এবং আমরা যেটা মানি, আমাদের দেশে যেটা মানা হয়, এটাই হলো যুক্তিযুক্ত এবং এটাই সঠিক, মানে হলো আমাদের দৃষ্টিতে। যদিও আমি এটাও বলছি যে অন্য যে মতামত আছে সেটাকেও ভ্রান্তি বা পথভ্রষ্টতা বলা তো ঠিক না, বরং সেটার মধ্যেও কি আছে, সঠিক হইতেও পারে। কিন্তু হলো এই যে কোরআনের আয়াত, এই আয়াতগুলো থেকে বোঝা যায় যে চাঁদকে আল্লাহ ক্যালেন্ডার বানাইছেন। তো ক্যালেন্ডার বানাইছেন এটা কি এত এত তেলেসমাতি করার জন্য, যে হলো ওই কোথায় উঠবে, এরপরে সেখান থেকে 7 সাগর 13 নদী পার হয়ে বর্তমানে যে প্রযুক্তি সেটার মাধ্যমে সংবাদ আসবে, এরপরে সারা দুনিয়ায় রোজা শুরু হয়ে যাবে, দেখা যাবে যে যেখানে চাঁদ উঠছে ওইখানে আফ্রিকায় যেখানে যখন চাঁদ দেখা গেছে, তখন আমাদের দেশে অনেক রাত হয়ে গেছে, বা আমাদের হয়তো সবাই জানবে না এখন ঘোষণা দিয়ে দেওয়া হলে। এই ধরনের তো মানে অবস্থা হওয়াটা স্বাভাবিক। অনেক সময় এরকমও হয় যে প্রথম আফ্রিকায় চাঁদ উঠছে, এরপরে সৌদি আরবে, এরপরে আমাদের দেশে, মানে 2 দিন আগে আফ্রিকায় চাঁদ উঠছে, এরপরে সৌদি আরব উঠছে, এরপরে আমাদের। তো সৌদি আরবের মানুষও কিন্তু আসলে ওইভাবে রোজা রাখে না, তারা নিজেদের ভূমিতে চাঁদ দেখে রোজা রাখে, নিজেদের ভূমিতে চাঁদ দেখেই তারা ঈদ করে। তো তার মানে আল্লাহ তাআলা যেহেতু এটাকে কি, এই যে আল্লাহ খুব স্পষ্ট কথা যে লিতালামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, তোমরা যেন মাসের হিসাব করতে পারো। তো মাসের হিসাব করতে পারো খুব সহজে, আমাদের আকাশে যে চাঁদ আছে আমরা দেখতেছি যে এই চাঁদের বয়স কত হয়েছে। এই চাঁদ আমাদের রমজানের চাঁদ, এটা আমাদের চাঁদ, এটা বাইরের বাইরের কোনো চাঁদ না। মানে অন্য দেশে কি হয়েছে না হয়েছে আমাদের কি কি দরকার নেই, জানার কোনো দরকার নেই। আমাদের চাঁদ তো আমাদের ব্যক্তিগত আছে, মানে আমাদের আকাশে কি আছে, চাঁদ আছে। তো অন্য আরেক জায়গা থেকে তো ইম্পোর্ট করার কোনো প্রয়োজন নেই। আমাদের আকাশে নতুন চাঁদ উঠলে আমরা রোজা শুরু করব, আবার আমাদের আকাশে যখন এই চাঁদ শেষ হয়ে যাবে, নতুন একটা চাঁদ উঠবে, তখন আমরা ঈদ করব। এটাই সবচেয়ে সুন্দর এবং সহজ মাসালা। আচ্ছা, এরপরে ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিল লিকাওমিন ইয়াত্তাকুন, নিশ্চয়ই দিবস এবং রাত্রির পরিবর্তনে এবং আল্লাহ আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা সৃষ্টি করেছেন তাতে নিদর্শন রয়েছে মুত্তাকি সম্প্রদায়ের জন্য। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা
ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, নিশ্চয়ই যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না এবং পার্থিব জীবনে সন্তুষ্ট এবং ইহাতেই পরিতৃপ্ত থাকে, তারা আমার নিদর্শনাবলী সম্পর্কে গাফেল, এবং তাদের জন্য এই আগুনের শাস্তি রয়েছে। আর মুমিনদের প্রশংসা করা হয়েছে যে যারা মুমিন সৎকর্ম করে তাদেরকে তাদের রব তাদের ইমানের মাধ্যমে কি করেন, পথ প্রদর্শন করেন, এবং এই তারা জান্নাত লাভ করবে। সেখানে তাদের প্রতিধ্বনি বা অভিবাদন হবে দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা, তারা আল্লাহর জিকির করবে এবং তারা সালাম দিবে। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার মানে জান্নাতে মানুষ মানুষকে কি করবে, সালাম দিবে। সুতরাং সালামের মর্যাদা এখান থেকে বোঝা যায়। তো আল্লাহ তাআলা এই অভিবাদনটা আমাদের দুনিয়াতে কি করছেন, আমাদেরকে সহজ করে দিয়েছেন। আমাদের বেশি বেশি সালাম দেওয়া উচিত। হাদিসে বারবার সালাম দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নবীজি যখন প্রথম মদিনায় গেছেন, একজন সাহাবী বর্ণনা করছেন যে তিনি প্রথম, মানে একদম তাকে সবাই দেখতে আসছে, তখন তিনি 3টা কাজের নির্দেশ দিয়েছেন। বলছেন যে আফসুস সালাম আতাইমুত তাআম, আফসুস সালাম মানে বেশি বেশি সালাম দাও, সালামের ব্যাপক প্রচলন ঘটাও, তোমরা সবাই সবাইকে সালাম দিবা। মদিনাবাসী তো কি একটা গৃহযুদ্ধের ক্ষত থেকে কাটিয়ে উঠছে আর কি, গৃহযুদ্ধ থেকে তারা দীর্ঘদিন তারা রক্তক্ষয়ী যুদ্ধ করছে, এরকম অবস্থা। তো সালামটা কি করে, সালাম হলো মানুষের মধ্যে সৌহার্দ্য সম্পর্ক বৃদ্ধি করে, আল্লাহ তাআলা ভালোবাসা বৃদ্ধি করে দেন সালামের মাধ্যমে। তো নবীজি বলছেন বেশি বেশি সালাম দিবা, আফসুস সালাম ও আত্মাইমুত তাআম, এবং বেশি বেশি খাবার খাওয়া মানুষকে, বেশি বেশি মানুষকে খাবার খাওয়া, একে অপরকে খাবার খাওয়াও। তোমার বাসায় কিছু রান্না হয়েছে, আগে এরকম প্রচলন ছিল, এগুলো তো আস্তে আস্তে আমাদের সময় থেকে কি হয়ে গেছে, উঠেই গেছে। মানুষ খাবার খাইতে যায় খুব আয়োজন করে, অনেক আয়োজন করে হলো দাওয়াত দেয়, সেখানে আবার খাইতে যায়, অনেক ফর্মালিটি মেনটেন করে। কি হয়, ওই আপনার যে যে খাওয়ায় তারও অবস্থা 12টা বাজে, যে যা খাইতে যায় তারও অবস্থা 12টা বাজে, মানে ফর্মালিটি মিলা হলো এরকম একটা মানে আয়োজন, মানে আমাদের সংস্কৃতিতে আসছে। কিন্তু খুব সহজ ছিল আগে, যে হলো ভালো কিছু রান্না হয়েছে, মানুষকে আমি পাশে বাড়ি পাঠাইলাম, আবার তাদের ভালো কিছু রান্না হয়েছে তারাও আমাদের বাসায় পাঠাইলো, এই ধরনের কি ছিল, ব্যাপক প্রচলন ছিল। তো নবীজি বলছেন যে আতাইমুত তাআম, এবং আরেকটা হলো যে রাতে যখন মানুষ ঘুমিয়ে পড়ে তখন নামাজ আদায় করো, এবং নামাজ আদায় করো যখন মানুষ ঘুমন্ত থাকে। তো আচ্ছা, সালামের প্রসঙ্গে এই কথা বললাম যে তিনি 3টা কথা বলছিলেন, এর মধ্যে প্রথমেই বলছিলেন সালাম দেওয়ার কথা। আচ্ছা, এরপরে দ্বিতীয় রুকুর আলোচ্য বিষয় কি? দ্বিতীয় রুকুর আলোচ্য বিষয় হলো যে আল্লাহ ও তার বাণীর প্রতি দুষ্কৃতিকারীদের আচরণ, এবং আল্লাহ ছাড়া অন্য কোনো দেবতাই তোমাদের উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখে না। এই বিষয়টা আসছে যে অন্য কেউ তোমাদের কোনো ক্ষতি করার বা লাভ করার কোনো ক্ষমতা রাখে না, একমাত্র আল্লাহ তাআলাই তিনি তোমাদের লাভ বা ক্ষতির মালিক। আচ্ছা, তো এরপরে হলো আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু লিন-নাসি আশ-শাররা ইসতিআজালাহুম বিল খাইরি লাকুদিয়া ইলাইহিম আজালুহুম, আল্লাহ যদি মানুষের অকল্যাণ ত্বরান্বিত করতেন যেভাবে তারা তাদের কল্যাণ ত্বরান্বিত করতে চায়, তাহলে তাদের মৃত্যু ঘটতো, সবাই ধ্বংস হয়ে যাইত। আল্লাহ তাআলা কি করেন, সুযোগ দেন। আর যখন মানুষের কোনো বিপদ আসে তখন তারা আল্লাহকে ডাকে, আর যখন আল্লাহ তাআলা বিপদ দূর করে দেন তখন আল্লাহ তাআলাকে আবার ভুলে যায়, সে কথা আল্লাহ তাআলা বলছেন। এবং আল্লাহ তাআলা অনেক জাতিকে ধ্বংস করে দিচ্ছেন, এই কথাও আল্লাহ তাআলা এখানে বলছেন। এবং তাদের পরে তোমাদেরকে আমি পৃথিবীর স্থলাভিষিক্ত বানাইছি। আর তাদের সামনে যখন আয়াত পাঠ করা হয়
তখন তারা বলে যে এই কোরআন বাদ দিয়ে আরেকটা কোরআন আনো। তো আল্লাহ তাআলা তাদের এই ধরনের কথার নিন্দা করছেন, বলছেন যে বলো যে আমার এই ক্ষমতা নাই যে আমি এই কোরআন বাদ দিব। আমি আল্লাহর নবী, আমি শুধু আল্লাহ তাআলার কথা তোমাদের কাছে পৌঁছে দিই, এটার মধ্যে কি নাই, এটার মধ্যে কোনো পরিবর্তন করার ক্ষমতা আমার নাই। এবং আমি আমি যদি এটা করি তাহলে আমি আল্লাহকে ভয় করি যে আমি তার শাস্তির মুখোমুখি হব। قل لو شاء الله ما تلوته عليكم ولا أدراكم به فقد لبثت فيكم عمرا من قبله أفلا تعقلون। এবং বলো যে আল্লাহ তাআলা না চাইলে আমি এটা তেলাওয়াত করতাম না এবং আমি এই ব্যাপারে তোমাদেরকে অবহিত করতাম না। আমি তো দীর্ঘ সময় তোমাদের মধ্যে অতিবাহিত করছি, আমার জীবনের 40টা বছর আমি তোমাদের মধ্যে ছিলাম। তোমরা কি জানো না? আমার সম্পর্কে তোমরা জানো। তো সুতরাং তোমাদের কি জ্ঞান নাই যে আমি তো 40 বছর আমি বলি নাই কখনো যে আমি নবী, বা আমি এরকম কোনো ভাবভঙ্গিও তো আমার ছিল না যে আমি একটা খুব মানে নেতা হইতে চাইতেছি, বা হলো তোমাদের এখানে নেতামি যারা করে এদের মধ্যে কি থাকে, সব সময় তারা তককে তককে থাকে যে কিভাবে তারা হলো করবে। তো আমি তো 40 বছর এখানে ছিলাম, আমার কোনো ইন্টেনশন সেখানে ছিল। হঠাৎ করে আমি যে কিতাব নিয়ে আসছি তোমাদের বোঝা উচিত যে এটা আমার নিজের পক্ষ থেকে কিছু না। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এরপরে আল্লাহ তাআলা তাদের যে অসারতা, যেগুলো তারা মানে পূজা করে, সেই অসারতা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে যদি আল্লাহ তাআলা না চাইতেন তাহলে মানব জাতি ঐক্যবদ্ধই থাকতো। তো কিন্তু আল্লাহ তাআলাই চাইছেন এই ইখতিলাফ মানুষের মধ্যে কেউ জান্নাতি হবে কেউ জাহান্নামী হবে, এটা তো আল্লাহ তাআলারই ফয়সালা। ওয়ায়াকুলুনা লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি ফাকুল ইন্নামাল গায়বু লিল্লাহি ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। এবং তারা বলে যে লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি, তার প্রতিপালকের নিকট হইতে তার নিকট কেন কোনো নিদর্শন অবতীর্ণ হয় না। তো তুমি বলো যে এটা আল্লাহ তাআলার হাতে, এখানে আমার কিছু করার নাই। এরপরে 3 নম্বর রুকুতে মানুষ দুঃখ কষ্টের সময় একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে, কিন্তু সুখের সময় এলে তার বিরুদ্ধে বিদ্রোহ করে। এবং দুনিয়ার জীবন কেমন হয় সেটার উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন। এবং আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে শান্তির আবাসের দিকে ডাকি। وَإِذَا أَذَقْنَا النَّاسَ رَحْمَةً مِّن بَعْدِ ضَرَّاءَ مَسَّتْهُمْ إِذَا لَهُم مَّكْرٌ فِي آيَاتِنَا قُلِ اللَّهُ أَسْرَعُ مَكْرًا إِنَّ رُسُلَنَا يَكْتُبُونَ مَا تَمْكُرُونَ هُوَ الَّذِي يُسَيِّرُكُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ حَتَّى إِذَا كُنتُمْ فِي الْفُلْكِ وَجَرَيْنَ بِهِمْ بِرِيحٍ طَيِّبَةٍ وَفَرِحُوا بِهَا جَاءَتْهَا رِيحٌ عَاصِفٌ وَجَاءَهُمُ الْمَوْجُ مِنْ كُلِّ مَكَانٍ وَظَنُّوا أَنَّهُمْ أُحِيطَ بِهِمْ। তো আল্লাহ তাআলা এখানে কি করছেন, একটা উদাহরণ দিছেন যে তোমরা সমুদ্রে যাও এবং তোমরা ধরো তোমরা একটা মানে নৌকায় আসো এবং সব দিক থেকে কি হয়ে গেছে, বাতাস চালু হয়ে গেছে। ওয়াফারিহু বিহা জাআতহা রিহুন আসিফ। এবং মান্না তোমরা প্রথম ভালো বাতাস ছিল, সুন্দর বাতাস, মৃদুমন্দ বাতাস ছিল। এরপরে হঠাৎ করে কি হয়েছে, হঠাৎ করে ঝড়ো হাওয়া শুরু হয়েছে। ওয়াজাআহুমুল মাউজু মিন কুল্লি মাকান, সব দিক থেকে যেন ঢেউ ভেসে আসছে, এরকম অবস্থা। ওয়াদান্নু আন্নাহুম উহাইতা বিহিম, তারা মনে করলো যে তাদেরকে ঘিরে ফেলা হয়েছে, তারা ধ্বংস হয়ে যাবে। দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা আল্লাহর কাছে খুব মুখলিস হয়ে আল্লাহকে ডাকে যে যদি আপনি আমাদেরকে আজকে বাঁচিয়ে দেন তাহলে আমরা আপনার শুকরগুজার হব, এটা তারা বলে।
ফালাম্মা আনজাহুম ইযা হুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক ইয়া আইয়ুহান নাসু ইন্নামা বাগীকুম আলা আনফুসিকুম মাতাআল হায়াতিদ দুনিয়া। এরপরে যখন আল্লাহ তাআলা তাদেরকে মানে নাজাত দিয়ে দেন, তখন তারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়ায়, এবং আল্লাহ তাআলা বলতেছেন যে হে মানুষ, এই বিশৃঙ্খলা, এই জুলুম, এটা তোমার উপরেই বর্তায়। মাতা আল হায়াতিদ দুনিয়া সুম্মা ইলাইনা মারজিউকুম, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন কিছুদিনের জন্য ভোগ করো, কিন্তু সুম্মা ইলাইনা মারজিউকুম ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এরপরে তোমরা হলো আমার কাছে ফিরে আসবা এবং আমি তোমাদেরকে জানাবো যে তোমাদের তোমাদের যে আমল, সেই ব্যাপারে আমি তোমাদেরকে তখন জানাবো। এরপর আল্লাহ তাআলা পার্থিব জীবনের উদাহরণ দিছেন। ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআম হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়াযায়্যানাত ওয়া যান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা আতাহা আমরুনা লাইলান আও নাহারান ফাজআলনাহা হাসিদান কাআন লাম তাগনা বিল আমস কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়াতাফাক্কারুন। দুনিয়ার জীবন কেমন? এটা হলো, ধরো আকাশ থেকে বৃষ্টি অবতীর্ণ হয়েছে, বৃষ্টি বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ে ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, এরপরে সেখানে কি হয়েছে, কিছু উদ্ভিদ সেখানে জন্মাইছে। এরপরে জমিন একটা শোভা ধারণ করছে, নয়নাভিরাম একটা শোভা। হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়াযায়্যানাত, জমিন সাজে ফুলে ফলে ভরে উঠছে, বৃষ্টির পানিতে জমিন তরতাজা হয়ে গেছে, ফুলে ফলে ভরে উঠছে। এবং যারা এই ফসলের মাঠের মালিক, তারা ভাবছে যে এখন তো আমরা যে কোনো সময় কি করব, ফসল তুলে ঘরে নিয়ে আসব, তারা খুব আশাবাদী। আতাহা আমরুনা লাইলান আও নাহারান ফাজআলনাহা হাসিদান কাআন লাম তাগনা বিল আমস, তখন হঠাৎ করে কি হয়, আমার নির্দেশ চলে আসে এবং দেখা যায় যে সবকিছু ধ্বংস হয়ে যায়, এবং এটা দেখে মনেও হয় না যে গতকালের কোনো অস্তিত্ব ছিল। এমন ভাবে এগুলো নিশ্চিহ্ন হয়ে যায় যে দেখে আর মনে হয় না যে গতকাল এটার কোনো অস্তিত্ব ছিল। এইভাবে আল্লাহ তার নিদর্শন বর্ণনা করেন। তো মানুষের দুনিয়ার জীবনও এরকম, মানুষ ভাবে যে সব কিছু একেবারে ফুলে ফলে সবকিছু ভরে গেছে, মানুষ ভাবে যে আমি সফলতার দ্বার প্রান্তে চলে আসছি, আর হলো একটা বছর চেষ্টা করলেই হলো কি হয়ে যায়, সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো তখন কি হয়, হঠাৎ করে কোনো একটা বিপদ আসে, বা হঠাৎ করে তার মৃত্যু হয়, বা কিছু একটা হয়। এরপরে কি হয় না, এরপরে দেখা যায় কি জীবন আসলে নাই, শেষ। এই যে জীবন, যেটাকে সে যত্ন করে 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 হলো এটাকে একটা বিশাল একটা মহিরু বানাইছে, এক নিমিষে সেটা কি হয়ে যায়, শেষ হয়ে যায়। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন বাদ দিয়ে আল্লাহ তোমাদেরকে ডাকতেছেন দারুস সালাম বা শান্তির আবাসের দিকে, জান্নাতের দিকে, এবং তিনি যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদাহ ওয়া লা ইয়ারহাকু উজুহাহুম কাতারুন ওয়া লা যিল্লা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে যারা মঙ্গল কাজ করে তাদের জন্য মঙ্গল, এবং তাদেরকে প্রতিদানের ক্ষেত্রে কি করা হবে, আরো বাড়িয়ে দেওয়া হবে, এবং হলো তাদের কালেমা এবং হীনতা তাদের মুখমণ্ডলকে আচ্ছন্ন করে উঠবে না, এবং তারা হবে জান্নাতি। আর যারা খারাপ কাজ করবে তাদেরকে হলো জাযা উসাইয়াতিম বিমিসলিহা, যারা মন্দ কাজ করে তাদের প্রতিফল অনুরূপ মন্দ, এবং তাদেরকে হীনতা আচ্ছন্ন করবে। তাহলে মন্দ কাজের প্রতিফল কি, সমান সমান। এরপরে তারা যে অপদস্থ হবে সেটা তো আছেই, এবং আল্লাহ তাআলা থেকে তাদেরকে রক্ষা করার কেউ নাই।
আচ্ছা, এবং তাদের বর্ণনা দেওয়া হয়েছে। এবং আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা সবাইকে একসাথ করবেন, এবং যারা মুশরিক তাদেরকে বলবেন যে তোমাদের শরীকদেরকে তোমরা হলো আনতুম আশরিকু মাকানাকুম আনতুম ওয়া শুরাকাকুম, তোমরা এবং তোমাদের যাদেরকে শরীক করেছিলে তারা স্ব স্থানে অবস্থান করো। তারপর তাদেরকে পরস্পর থেকে পৃথক করে দেওয়া হবে, এবং তাদের যারা যাদেরকে শরীক করেছিল তারা বলবে তোমরা তো আমাদের ইবাদত করতে না, মানে তারা তাদেরকে কি করবে? অস্বীকার করবে। তো আল্লাহ তাআলাই সাক্ষী হিসেবে যথেষ্ট তোমাদের মধ্যে এবং তাদের মধ্যে, যে আমরা আমাদের তোমরা আমার ইবাদত করতে এই বিষয়ে, মানে তোমরা তারা বলবে যে তোমরা যে আমাদের ইবাদত করতে এটা তো আমরা জানতামই না। মানে আপনারা কি করতেছেন হইলো ওই যে একটা দরবেশের মূর্তি বানাইছে সেটা পূজা করতেছে, একটা দরবেশের কবরে গিয়ে মোমবাতি দিয়ে টিয়ে নানান হাঙ্গামা করতে উঠতেছে। তো তারা বলবেন যে আমরা তো জানতামই যে তোমরা আমাদের ইবাদত করতা, তো সুতরাং তোমাদের সাথে কি না আমাদের কোনো সম্পর্ক নাই। হুনালিকা তাবলু কুল্লু নাফসিম মা আসলাফাত ওয়া রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক, তখন প্রত্যেকে তার কৃতকর্ম পরীক্ষা করে নিবে এবং প্রকৃত মাওলাহুমুল হক, তাদের প্রকৃত অভিভাবক, প্রকৃত মাওলা, প্রকৃত রব আল্লাহর কাছেই তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। এবং যে মিথ্যা তারা উদ্ভাবন করছিল সেই মিথ্যা কি হবে? সবকিছু নিশ্চিহ্ন হয়ে যাবে, সেই মিথ্যা আর বাকি থাকবে না। ওয়াদাল্লা আনহুম মা কানু ইয়াফতারুন, যত মিথ্যা যত তারা বানাইছিল এই সব কিছু মানে নিশ্চিহ্ন হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আচ্ছা, কোনো প্রশ্ন আছে কারো? আমি তো একাই পড়ে যাচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে, কোনো কথা আছে? কিন্তু মনে হয় বেশি তাড়াতাড়ি পড়তে হবে, এই জন্য আর প্রশ্নের কথা চিন্তা করতেছি না, পড়েন। পাও প্রশ্ন বা কোথাও অস্পষ্টতা থাকলে বলবেন। আসলে ব্যাপার হলো যে আমরা তো এটা যে পুরা বুঝে আমরা পড়ে যেতে পারবো এরকমও না, আমরা শুধু নাম কাও আসতে একটু কোরআনের একটু দেখে গেলাম আর কি, যে আল্লাহ তাআলা কি কি বলছেন, বিষয়গুলো আমরা শুধু একটু নজর বুলিয়ে গেলাম এইটুক। আর আমাদের নিয়মিত কোরআন ক্লাস যেটা হয় সেখানে আমরা মোটামুটি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, সেটাও সংক্ষিপ্ত ব্যাখ্যা। আচ্ছা, তো আচ্ছা এরপরে হলো 4 নাম্বার রুকুতে আল্লাহ তাআলা তাদের সাথে বানিয়ে নেওয়া প্রভুদের যৌক্তিক তুলনা এবং প্রকৃত সত্য বর্ণনা করছেন, এবং এই কোরআন আল্লাহর পক্ষ থেকে পাঠানো পথ নির্দেশ, সেই কথা আল্লাহ তাআলা বলছেন। সূরা ইউনুসে তেমন কোনো জটিলতা নাই, খুব সহজ একটা সূরা। এবং আমরা আমি জীবনে আমরা যখন কোরআন তরজমা পড়ছি তখন প্রথম পড়ছি সূরা ইউনুস, মানে সূরা ইউনুস দিয়ে আমাদের শুরু হয়েছিল। কোরআন তরজমাটা শুরু হয় সূরা ইউনুস দিয়ে, আমি যেখানে পড়ছিলাম সেখানে এই নিয়ম ছিল। কারণ সূরা ইউনুস খুবই সহজ, এটা হলো মক্কায় অবতীর্ণ একটা সূরা, এবং আপনার শুধু শিরক এবং এটা নিয়ে কথা বলেছে। আপনারা দেখে আসছেন যে সূরা তাওবা কত কঠিন, মানে আপনার এটা বুঝা খুব কঠিন। সূরা বাকারা খুবই কঠিন, তারপরে যে সূরাগুলোতে যেমন সূরা নিসা খুবই কঠিন, মানে এখানে অনেক বিধিবিধান আছে, অনেক মতামত আছে, অনেক ব্যাখ্যা আছে। কিন্তু এই যে সূরা ইউনুসের যে বক্তব্যগুলো এগুলো শুধু শিরক, যেহেতু মক্কার জীবনে, এবং এটা এটা বোঝা সহজ, তেমন জটিল কিছু নাই। বলো, কে তোমাদেরকে আকাশ এবং পৃথিবী থেকে জীবন উপকরণ সরবরাহ করে, অথবা শ্রবণ ও দৃষ্টিশক্তি কার কর্তৃত্বাধীন? জীবিতকে মৃত হতে কে বের করে এবং মৃতকে জীবিত থেকে কে বের করে, এবং সকল বিষয় কে নিয়ন্ত্রণ করে? তখন তারা বলবে আল্লাহ। বলো, তবু কি তোমরা সাবধান হবে না? মানে এখানে তাদের ইমানের যে গলদ, তাদের যে বিশ্বাসের যে গলদ, সেটা আল্লাহ তাআলা ধরিয়ে দিচ্ছেন, যে
তারা একদিকে তারা বিশ্বাস করতো যে আল্লাহ তাআলা এই জগতের মালিক, এই সবকিছু, এরপরে আবার তারা পূজা করতো, এরপরে তারা বলতো যে তারা সুপারিশ করবে এটা সেটা। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তিনি তো, তোমরা যার কথা বলতেছো আল্লাহ তাআলা, তিনি তো ফাজা আলিকুমুল্লাহ রাব্বুকুমুল হক, তিনি তো তোমাদের প্রকৃত প্রতিপালক। তো সত্য ত্যাগ করার পরে বিভ্রান্তি ছাড়া আর কি থাকে? ফামাজা বাদাল হাক্কি ইল্লা জালাল ফাআন্না তুসরাফুন। তো সত্য বাদ দিয়ে, তোমরা যেটা সত্য বলছো সেটা বাদ দিয়ে আবার যদি তোমরা অন্য রব অনুসন্ধান করো, তো সেখানে বিভ্রান্তি ছাড়া, তো ভ্রষ্টতা ছাড়া আর কিছু সেখানে নাই। কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযীনা ফাসাকু আন্নাহুম লা ইউমিনুন। এরকম তারা কি করে? এই যে সামান্য বিভ্রান্তি নিয়ে তারা দূরে সরে যায় এবং তারা ঘুরতে থাকে, এবং আল্লাহ তাআলার যে কালিমা, আল্লাহ তাআলার যে কথা, সেটা সত্য হয় যে তারা ঈমান আনবে না। আল্লাহ তাআলার ফয়সালা তাদের ব্যাপারে কি হয়ে যায়? কার্যকর হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যাদের সাথে যাদের শরিক করো, তাদের মধ্যে এমন কেউ আছে যে সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করে এবং পরে তার পুনরাবৃত্তি ঘটায়। তো এই ক্ষমতা তো কারো নাই। তোমরা যাদেরকে রব বানাইছো, তারা কেউ কি সৃষ্টি করতে পারে? অথবা একজন সৃষ্টি, তাকে মারা যাওয়ার পরে পুনরায় সৃষ্টি করবে, এরকম ক্ষমতা কি কারো আছে? তো সুতরাং তাদের আসলে কি গুরুত্ব আছে বা কি মূল্য আছে? বলো, তোমরা যাদেরকে শরিক করো তাদের মধ্যে কি এমন কেউ আছে যে সত্যের পথ নির্দেশ করে? বলো, আল্লাহ সত্যের পথ নির্দেশ করেন। যিনি সত্যের পথ নির্দেশ করেন তিনি আনুগত্যের অধিক হকদার, না যাকে পথ না দেখালে পথ পায় না। মানে এরা তো হলো, তোমরা বানাইছো, তোমাদের সাহায্য ছেড়ে দাঁড়াইতেও পারে না। তো এই পুতুলের পূজা করে লাভটা কি? এবং তাদের অধিকাংশ কি করে? অনুমানের অনুসরণ করে। ওয়ামা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্না ইন্নাজ যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ ইন্নাল্লাহা আলিমুম বিমা ইয়াফআলুন। তারা শুধু অনুমানের অনুসরণ করে, আর সত্যের পরিবর্তে অনুমান কোনো কাজে আসে না। সত্যের পরিবর্তে অনুমান কোনো কাজে আসে না। وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب। আল্লাহ তাআলা বলতেছেন যে কোরআন, এটা আপনার হলো মানে পূর্বে যা অবতীর্ণ হয়েছে তার সমর্থন এবং বিধান সমূহের বিশদ ব্যাখ্যা। ইহাতে কোনো সন্দেহ নাই যে এটা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين أم يقولون افتراه قل فأتوا بسورة مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين أم يقولون افترى, তারা কি বলে যে এটা কি বানানো? কুল ফাতু বিসূরাতিম মিসলিহি, বলো যে এর মতো একটা সূরা নিয়ে আসো। ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, এবং ডাকো, যাদেরকে পারো ডাকো, যারা আল্লাহকে বাদ দিয়ে, যাদেরকে পারো তাদেরকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও। বরং তারা হলো মিথ্যা বলে। তারা যে বিষয়ে তাদের জ্ঞান নাই সেই বিষয়ে তারা মিথ্যা বলে, এবং এইভাবে তাদের পূর্ববর্তীগণ এইভাবে মিথ্যা বলছে এবং তাদের পরিণতি খারাপ হয়েছে। এবং তাদের মধ্যে কেউ ঈমান আনে, কেউ ঈমান আনে না। ওয়া রাব্বুকা আ'লামু বিল মুফসিদিন, এবং তোমার প্রতিপালক অশান্তি সৃষ্টিকারীদের সম্বন্ধে সম্যক অবহিত। তো 5 নম্বর রুকুতে কি আছে? 5 নম্বর রুকুতে যারা কোরআন বিশ্বাস করে না তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। প্রত্যেক জাতির কাছেই হেদায়েতের জন্য রাসূল পাঠানো হয়েছে। তো ওয়াইন কাযাবুকা ফাকুল্লি আমালি ওয়ালাকুম আমালুকুম, তারা যদি তারা যদি মিথ্যা প্রতিপন্ন করে, বলো যে তোমাদের আমল তোমাদের কাছে, আমার আমল আমার কাছে, এবং আমি যা কাজ করি সেটা থেকে তোমরা মুক্ত, তোমরা যা কাজ করো সেখান থেকে আমি মুক্ত। তাদের মধ্যে কেউ কেউ আছে তারা তোমার দিকে কান পেতে রাখে, এবং তুমি বধিরকে কিভাবে তুমি শোনাবে? কান পেতে রাখলেও তারা কি? তারা হলো বধির, তাদের অন্তরে কিছু ঢুকে না, এবং তারা তোমার দিকে তাকিয়ে থাকে, এবং তুমি কিভাবে অন্ধকে পথ
দেখাবে, অন্ধকে পথ দেখানো যায় না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা মানুষের উপর জুলুম করেন নাই, কিন্তু তারা নিজেদের উপর জুলুম করছে। যেদিন তিনি তাদেরকে একত্র করবেন, তাদের মনে হবে, যেটা আমি আগেও বলছি, ওয়ায়াউমা ইয়াহশুরুহুম কাআল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহারি ইয়াতাআরাফুনা বাইনাহুম কাদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহি ওয়া মা কানু মুহতাদিন। যেদিন তাদেরকে একত্র করা হবে, তাদের মনে হবে যে তারা দিনের কিছু সময় তারা হলো দুনিয়াতে ছিল, এবং তারা পরস্পরকে চিনবে যে আরে আমরা তো তোমার সাথে তো ছিলাম, তো বলো কি অবস্থা। তার মনে হবে কি, এই যে সকাল একটু ঘুমাইছে, বিকালে উঠে দেখবে যে আখেরাত চলে আসছে এবং হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে। তো তখন তারা পরস্পরকে চিনতে পারবে, এবং যারা আল্লাহর সম্পর্কে যারা মিথ্যা সাব্যস্ত করছে আল্লাহ তাআলার আয়াতকে, তারা ক্ষতিগ্রস্ত হবে। এবং আমি তাদেরকে ভীতি প্রদর্শন করেছি, তার কিছু যদি তোমাকে দেখাই অথবা কাল পূর্ণ করে দেই, সুতরাং এরপরে মানে মানে আল্লাহ তাআলার শাস্তি যদি চলে আসে, তো তখন কি অবস্থা হবে? তখন তারা আমার কাছে ফিরে আসবে এবং তোমাকে আল্লাহ তাআলা তাদের উপরে সাক্ষী হিসাবে তিনি উপস্থাপন করবেন। এবং প্রত্যেক জাতির জন্য আছে একজন রাসূল, এবং যখন উহাদের রাসূল এসেছেন এবং ন্যায় বিচারের সাথে মীমাংসা হয়েছে এবং তাদের উপর জুলুম করা হয় না, ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল ফাইজা জাআ রাসূলুহুম কুদিয়া বাইনাহুম বিল কিসত ওয়া হুম লা ইউজলামুন। মানে রাসূল আসার পরে কি হয়? ন্যায় বিচারের সাথেই মীমাংসা হয়। আযাব আসলে সেটাও কি ন্যায় বিচারের সাথে হয়, এবং হেদায়েত পাইলে সেটা তো হেদায়েত হইলই। তারা বলে যে কখন আযাব আসবে? তুমি বলো যে আমি তো নিজের জন্য আমি ভালো মন্দের ফয়সালা আমি করি না, এটা আল্লাহ তাআলা করেন। সুতরাং আল্লাহ তাআলা জানেন, এবং যখন আযাব আসবে তখন আর কি হবে না, কাউকে আর ছাড় দেওয়া হবে না, এবং এটা চলে আসবে। তো আল্লাহ তাআলা বলছেন যে যদি হঠাৎ করে শাস্তি চলে আসে, তাহলে তাদের কি অবস্থা হবে, এবং আপনার যদি দিনে বা রাতে হঠাৎ করে শাস্তি চলে আসে, তখন ভেবে দেখো যে তোমাদের কি অবস্থা হবে, মানে তাদেরকে বলা হয়েছে। এরপরে আসুম্মা ইদা মা ওয়াকা আমানতুম বিহি আল আনা ওয়া কাদ কুনতুম বিহি তাস্তাজিলুন। তোমরা কি ইহা ঘটার পর ইহা বিশ্বাস মানে বিশ্বাস করবে, তখন বিশ্বাস করে আর কি লাভ হবে? মানে আল্লাহর শাস্তি চলে আসছে, এরপরে যদি তোমরা ঈমান আনো তখন আর কি লাভ হবে? তখন তো আর কোনো লাভ নাই, তখন শাস্তি আপতিত হয়ে তোমরা ধ্বংস হয়ে যাবা। তো তখন আল্লাহ তাআলা বলবেন যে এখন ঈমান আনতেছো, আর তোমরা তো যেমন ফেরাউনকে বলা হয়েছে, তো তখন তাদেরকে বলা হবে যে তোমরা চিরস্থায়ীভাবে আযাব ভোগ করতে থাকো, এবং তোমাদেরকে তোমাদের কৃতকর্মের শাস্তি দেওয়া হচ্ছে, অন্য কিছু না। ওয়াস্তামবিউনাকা আহাক্কুন হু কুল ই ওয়া রাব্বি ইন্নাহু লাহাক। তারা তোমার কাছে জানতে চায় যে এটা কি সত্য। তো আল্লাহ তাআলা বলেন যে বলো যে ই ওয়া রাব্বি, অবশ্যই এটা সত্য। ই ওয়া রাব্বি, হ্যাঁ, ই মানে হ্যাঁ, আর ওয়া রাব্বি আমার রবের শপথ, অবশ্যই এটা সত্য। ওয়ামা আনতুম বিমুজিজিন, আর এটা তো তোমরা ব্যর্থ করতে পারবে না। যখন শাস্তি আসবে তখন তোমাদের দিক থেকে এটাকে ব্যর্থ করে দেওয়ার কোনো উপায় আর থাকবে না। তো সুতরাং এটার মধ্যে কি নাই? কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। এরপরে 6 নম্বর রুকুতে শেষ বিচারের দিন কাফেরদের আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। কোরআন হলো রহমত, নিয়ামত এবং মানব জাতির সকল সমস্যার মহৌষধ। এটা হলো কোরআন। তো যখন শাস্তি আসবে তখন তারা যার কাছে যা আছে, মানে পুরা জমিনের যত সম্পদ আছে সবকিছু দিয়ে তারা কি করতে চাইবে? তারা এটা থেকে বাঁচতে চাইবে। এটা এত ভয়াবহ শাস্তি, এবং তারা যখন শাস্তি প্রত্যক্ষ করবে তখন তারা এই সব কিছুতে বাঁচতে চাইবে, এবং তারা ও আসারুন নাদামাতা লাম্মা রাউল আযাব, তারা নিজেদের অনুতাপ তখন তারা গোপন করবে।
তখন আর কি হবে না, কোনো লাভ হবে না, এবং ন্যায় বিচারের সাথে তখন ফয়সালা হয়ে যাবে। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি আলা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। বলো যে আল্লাহর মালিকানাধীন, আল্লাহর কর্তৃত্বাধীন দুনিয়া, মানে আসমান জমিনে যা কিছু আছে, এবং আল্লাহর ওয়াদা সত্য। তিনি মৃতকে জীবিত করেন, জীবিতকে হুয়া ইউহয়ি ওয়া ইউমীত, জীবন এবং মৃত্যু তারই দান। হে মানুষ, তোমাদের কাছে মাওয়াইজা আসছে, এই যে কোরআনের কথা বলা হচ্ছে, এবং ওয়াশিফা উল্লিমা ফিস সুদূর, এবং অন্তরের চিকিৎসা, ওয়া হুদা ওয়া রাহমাতান লিল মুমিনিন। এই জন্য বেশি বেশি কি করা উচিত? কোরআন পড়া উচিত। কোরআন পড়া মানে শুধু আপনার অনুবাদ না, কোরআনের যে মূল পাঠ আরবি, এটা পড়া উচিত, তার তিলের সাথে পড়া উচিত। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাওয়াইযাতুম মির রাব্বিকুম, এটা শুধু এরকম না, শুধু বক্তব্য না, কোরআন মানে শুধু কিছু বক্তব্য না, বরং এই যে পুরাটা কোরআন, এই যে ছন্দ, এই যে আপনার হলো যেভাবে আল্লাহর পক্ষ থেকে আসছে, এই পুরাটাই কি কোরআন। এটার মধ্যে এই পুরাটাই হলো মানুষের জন্য উপকার। এবং এখানে কেউ যদি মনে করে যে শুধু কিছু বক্তব্য, মানে মানে এটা জেনে ফেললে হয়ে হয়ে গেল, ব্যাপারটা এরকম না। ওয়াহুদা ওয়া রাহমাতাল লিল মুমিনিন, এটা হেদায়েত এবং মুমিনদের জন্য রহমত। আর যারা হলো মানে হয়তো অনেকে এরকম থাকতে পারেন যারা আরবি কিছু বুঝেন, কোরআন কিছু বুঝে পড়তে পারেন যারা, তারা বুঝবেন যে এই কথাটা যে সত্য, যে কোরআন মানে কি না কিছু বক্তব্য না, বরং কোরআনের মধ্যে অন্য একটা কাশিস, অন্য একটা কি যেন বলে একটা ব্যাপার আছে। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম, যাই হোক, এখানে আল্লাহ তাআলা বলছেন কি তোমাদের কাছে মাওয়াইজা আসছে এবং তোমাদের অন্তরের চিকিৎসা, এটা তোমাদের কাছে আসছে। এবং আল্লাহ তাআলা বলছেন যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, আল্লাহর ফজল এবং রহমতের মাধ্যমে এখন তোমরা কি হও? তোমরা খুশি হও, তোমাদের খুশি হওয়া উচিত। এবং তোমরা তোমরা যা জমা করো এর চেয়ে সেটা অনেক বেশি শ্রেয়। এরপর আল্লাহ তাআলা বলছেন যে বলো যে তোমরা কি ভেবে দেখছো যে আল্লাহ তাআলা যে রিজিক তিনি অবতীর্ণ করেন, হালাল কিছু হালাল করছেন, এবং তোমরা এর মধ্যে কি করো? হালাল হারাম করো আল্লাহর অনুমতি বা আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে না, বরং তোমাদের নিজের পক্ষ থেকে। তো বলো যে তোমরা কি নিজেরা এগুলো বানাইছো, নাকি এটা কি আল্লাহ তাআলা অনুমতি দিছেন, নাকি তোমরা আল্লাহর উপর মিথ্যা আরোপ করতেছো? তোমরা যে বলতেছো এটা হারাম, এটা হালাল, তো এগুলো তো তোমাদের বলার এখতিয়ার আছে। আল্লাহ তাআলা যদি হারাম করেন সেটা তোমরা হারাম বলতে পারো, কিন্তু তোমরা নিজেরা বানাইছো। এই যে আপনার হলো মক্কার মুশরিকরা কি করছিল, এই যে উট কেমন কেমন হলো, একটা জন্ম হইলে কি হইলে না হইলে এটা সায়েবা হয়ে যাবে, এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, তো এইভাবে কি হবে, এটা দুধ খাওয়া যাবে না, কোনোটার মাংস খাওয়া যাবে না, কোনোটার কোনো আপনার হলো শ্রমে লাগানো যাবে না, এগুলোকে ছেড়ে দিতে হবে। তো এই ধরনের নানান কুসংস্কার তারা বানাইছে, আল্লাহ তাআলা এটার নিন্দা নিন্দা করছেন। এবং আল্লাহ সম্পর্কে যারা মিথ্যা উদ্ভাবন করে, কিয়ামত দিবসে সম্পর্কে তাদের কি ধারণা, মানে সেদিন তাদের আসলে কি পরিণতি হবে এবং তারা কি আশা করছে, তো এটা আল্লাহ তাআলা বলছেন। এরপরে ৭ নম্বর রুকুতে কি আছে? ৭ নম্বর রুকুতে তোমরা যা কিছু করো আল্লাহ সবই দেখছেন। মুশরিকরা ভুল পথের অনুসারী, তারা অনুমানের ভিত্তিতে চলে এবং মিথ্যা ছাড়া কিছুই প্রচার করে না। তো ওয়ামা তাকুনু ফি শা'নিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফি, মানে আল্লাহ তাআলা সবকিছুই কি দেখছেন। ওয়ামা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা, এবং আকাশমণ্ডল এবং পৃথিবীর অনুপরিমাণও তোমার প্রতিপালকের নিকট কিনা অগোচরে নাই, এবং ইহা অপেক্ষা ক্ষুদ্রতর অথবা বৃহত্তর কিছুই, তার সবকিছুই কি সুস্পষ্ট কিতাবে আছে, মানে এর বাইরে কিছু নাই।
এবং জেনে রাখো আল্লাহ তাআলার বন্ধুদের কোনো ভয় নাই এবং তারা দুঃখিত হবে না যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য রয়েছে সুসংবাদ এবং দুনিয়া আখিরাতে আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নাই এবং তাদের কথা যেন তোমাকে দুঃখিত না করে। জেনে রাখো যারা আকাশমণ্ডলে আছে এবং যারা পৃথিবীতে আছে তারা আল্লাহরই, যারা আল্লাহ ব্যতীত অপরকে শরীক রূপে ডাকে তারা কিসের অনুসরণ করে? তারা তো শুধু অনুমানের অনুসরণ করে এবং তারা শুধু মিথ্যাই বলে, মানে যারা মুশরিক তাদের সম্পর্কে বলা হলো আর কি। যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য রাত্রি যেন তোমরা বিশ্রাম করতে পারো এবং দিবস দিয়েছেন দেখার জন্য, মানে যেন তোমরা কাজ করতে পারো, দেখে শুনে চলাফেরা করতে পারো, এবং এর মধ্যে কি আছে? নিদর্শন আছে। আর তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করছেন, অথচ আল্লাহ তাআলা এটা থেকে পবিত্র এবং তিনি অভাবমুক্ত, তার সন্তানের কি নাই, কোনো প্রয়োজন নাই। দুনিয়া এবং আসমান জমিনে যা কিছু সবই তো তার, তো তার আবার সন্তানের কি প্রয়োজন? তার তো ভরসার কোনো প্রয়োজন নাই। তো এবং হলো সন্তান হওয়া তার জন্য কি হয় না, কি পায় না, শোভাও পায় না। তো বলো যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করবে তারা সফল কাম হবে না এবং পৃথিবীতে তাদের জন্য আছে কিছু সুখ সম্ভোগ, পরে আমারই নিকট তাদের প্রত্যাবর্তন করতে হবে। তারপর আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে নূহের ঘটনা শোনাও। নূহ আলাইহিস সালাম তিনি দীর্ঘদিন তিনি তাদেরকে দাওয়াত দিয়েছেন। إذ قال لقومه يا قوم إن كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فأجمعوا أمركم। তখন তিনি তাদেরকে বলছেন যে তোমরা যদি আপনার হলো আমার অবস্থান, তোমরা যদি বিরক্ত হয়ে থাকো, তোমরা যদি আমাকে আর সহ্য করতে না পারো, তাহলে তোমাদের যাদেরকে শরীক করছো তার সহ তোমাদের কর্তব্য স্থির করে নাও, পরে যেন কর্তব্য বিষয়ে তোমাদের কোনো সংশয় না থাকে, এবং আমার সম্পর্কে কি করো, ফয়সালা করে ফেলো, আমাকে কোনো অবকাশ দিও না। তো আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তা তোমাদের নিকট আমি কোনো পারিশ্রমিক চাই নাই, এবং আমার পারিশ্রমিক কি শুধু আল্লাহর কাছে, আমি তোমাদের কাছে দুনিয়ার কিছুই চাই না। তো এটা নূহ আলাইহিস সালাম বললেন। তো এরপরে তারা যখন তাকে মিথ্যা সাব্যস্ত করলো, তখন মানে তাদেরকে, এটা দীর্ঘ সময়ের মাধ্যমে এটা হয়েছে, এটা এরকম না যে, মানে এখানে আল্লাহ তাআলা সংক্ষেপে বিষয়টা বর্ণনা করছেন যে দীর্ঘ সময় তাদেরকে দাওয়াত দেওয়ার পরে যখন তিনি বিরক্ত হয়ে গেলেন তাদের উপরে এবং বললেন যে তোমরা ফয়সালা করো যে তোমরা কি কি করবা বা কি করার আছে। তো এরপরে এক পর্যায়ে আল্লাহ নূহ আলাইহিস সালাম তাদের জন্য বদদোয়া করলেন এবং আল্লাহ তাআলা যারা মুমিন ছিল তাদেরকে নিষ্কৃতি দিলেন এবং বাকি সবাইকে আল্লাহ তাআলা ডুবিয়ে দিলেন। এবং এরপরে আবার তাদের মধ্যে কি আসছে, আরো নবী রাসূল আসছে। এরপরে আরো নবী রাসূল, যেমন মূসা আলাইহিস সালামের কথা বলেছে, মূসা, হারুন, তারা ফেরাউনের কাছে আসছেন এবং ফেরাউন ছিল ফাস্তাকবারু, তারা যে অহংকার করছে এবং তারা ছিল মানে অপরাধী সম্প্রদায়, এবং তারা মূসা আলাইহিস সালামের যে মুজিজা সেটাকে জাদু সাব্যস্ত করছে। তো মূসা আলাইহিস সালাম বলছেন যে তোমরা কি মানে এটাকে জাদু বলো যখন তোমাদের কাছে সত্য আসছে, আর জাদুকররা সফল হয় না। যারা জাদু, সেটা দিয়ে কি করা যায়, কিছু ভেলকি লাগানো যায়, সেটা দিয়ে কোনো ভালো কিছু করা যায় না। তো তারা বলল যে, মানে ফেরাউনের দলবল, তারা বলল যে আমাদের ভিটা থেকে তোমরা আমাদেরকে সরিয়ে দিতে চাও, তোমরা আমাদের দেশ দখল করতে চাচ্ছ, এইসব তারা বলল। এরপরে মানে ফেরাউন জাদুকরদেরকে ডাকলো। যখন জাদুকররা আসলো তখন মানে তাদের মধ্যে যে লড়াই হলো এবং সেখানে মূসা আলাইহিস সালাম বিজয়ী হলেন এবং আল্লাহ তাআলা সত্যকে প্রতিষ্ঠা করলেন। তো এরপরে 9 নম্বর রুকুতে আল্লাহ তাআলা ওই ঘটনাই ধারাবাহিকভাবে বর্ণনা করছেন যে মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনে নাই, শুধু ফেরাউন এবং তার পরিষদবর্গ নির্যাতন করবে এই আশঙ্কায়
মুসার সম্প্রদায়ের একদল ব্যতীত আর কেউ তার প্রতি ঈমান আনে নাই, বরং ফিরআউন ছিল দেশে পরাক্রমশালী এবং সে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত ছিল। তো মুসা আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে বলছেন এবং তারা বলছে যে আমরা তাওয়াক্কুল করলাম, রাব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন, আল্লাহ যেন আমাদেরকে জালেম সম্প্রদায়ের জন্য ফিতনার কারণ, উৎপীড়নের পাত্র যেন না বানান, এবং আমাদেরকে তার রহমতের মাধ্যমে তিনি যেন কাফেরদের থেকে মুক্তি দান করেন। এভাবে তারা দোয়া করছে। এবং হলো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মিশর ত্যাগ করার জন্য তাদের কাছে ওহী প্রেরণ করছেন এবং তারা তো এরপরে মুসা আলাইহিস সালাম তাদের জন্য বদদোয়া করছেন, ফিরআউনের যে সঙ্গী সাথী এদের জন্য বলছেন, وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك, যে তুমি তাদেরকে দুনিয়া এত কিছু দিছো কি মানুষকে পথভ্রষ্ট করার জন্য, অথচ তারা সেটাই করতেছে। তারা নেয়ামত পেয়ে নেয়ামতের মাধ্যমে তোমার পথ থেকে মানুষকে পথভ্রষ্ট করছে। রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। মুসা আলাইহিস সালাম দোয়া করছেন যে আল্লাহ তাদের ধন সম্পদ আপনি ধ্বংস করে দেন, তাদের অন্তরকে কঠিন করে দেন, যেন তারা শাস্তি প্রত্যক্ষ করা পর্যন্ত ঈমান না আনে। পরবর্তীতে সেটাই হয়েছে। এবং ক্বাল লাকাদ উজিবাত দাওয়াতুকুমা, আল্লাহ তাআলা বলেন যে তোমাদের দোয়া কবুল করা হলো, সুতরাং তোমরা দৃঢ় থাকো এবং নিজেদের তোমরা কখনো অজ্ঞদের পথ অনুসরণ করো না। এরপরে ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল বাহরা ফাতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন ফিরআউন এই নদী পার হইতে গেছে তখন মানে আল্লাহ তাআলা কি করছেন, নদী বিভক্ত করে, সাগর বিভক্ত করে তাদেরকে পার হওয়ার সুযোগ দিচ্ছেন এই মুসা আলাইহিস সালাম এবং তার সহযোগীদেরকে। যখন তাদের পিছনে পিছনে ফেরাউনও ঢুকছে এই নদীতে, তখন নদী মিলিত হয়ে গেছে তাদের উপরে এবং তারা ডুবে মারা গেছে। এবং শেষ মুহূর্তে ফেরাউন ঈমান আনতে চাইছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে এখন ঈমান আনতেছো, এখন তো আমি তোমার কাছে তোমার দেহটা শুধু আমি পরবর্তীতে জন্য শিক্ষা হিসেবে সংরক্ষণ করব, এর বেশি আর কিছু মানে হচ্ছে না। তো তোমার ঈমানের এখন আর কি নাই, কোনো মূল্য নাই। তো এরপরে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা রিজিক দিছেন, উত্তম জমিন দিছেন। তো এরপরে আল্লাহ তাআলা এই ঘটনাটা বর্ণনা করলেন। এরপর আল্লাহ তাআলা বলছেন যে তুমি যদি কোনো সন্দেহে থাকো আমি যা অবতীর্ণ করেছি তাদের যদি কোনো সন্দেহ, তবে তুমি পূর্বের কিতাব যারা পাঠ করে তাদেরকে জিজ্ঞাসা করো, তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার নিকট সত্য এসেছে এবং তুমি কখনো সন্দেহকারীদের অন্তর্ভুক্ত মানে যেন না হও। এবং সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হলে কি কি হবে, তুমি ক্ষতিগ্রস্ত হবে। এবং নিশ্চয়ই যাদের বিরুদ্ধে তোমার প্রতিপালকের বাক্য সাব্যস্ত হয়ে গিয়েছে তারা ঈমান মানে আনার কোনো সম্ভাবনা নয়, বা ঈমান আনার ভাগ্য তাদের হওয়ার নয়। তো তাদের কাছে সব কিছু যদি আসে, সব নিদর্শন আসে, এরপর তারা ঈমান আনবে না যতক্ষণ না কি কি হবে, তারা শাস্তি দেখবে। আর আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামের কওমের কথা বলছেন। পুরা সূরার মধ্যে এখন আসছে ইউনূস আলাইহিস সালামের কওমের কথা, এবং এই সূরার নাম হয়ে গেছে কি হযরত ইউনূস আলাইহিস সালামের নামে। তো হযরত ইউনূসের কথা কি হয়েছে যে তাদের একটা ব্যতিক্রম, ইউনূস আলাইহিস সালামের যে সম্প্রদায়। কেন ব্যতিক্রম? কারণ হলো তারা শাস্তি দেখার পরে তওবা করছে এবং তাদের তওবা কবুল হয়েছে। তো তারা যখন ঈমান আনছে তখন আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দূর করে দিয়েছেন। কেন এটা হয়েছে? কারণ হযরত ইউনূস আলাইহিস সালাম তাদের আল্লাহর নির্দেশ ছাড়া তার কওমকে ফেলে তিনি বিয়া হয়ে গেছিলেন। যখন শাস্তি আসবে এটা বলার পরেও যখন তারা সাবধান হয় নাই, ইউনূস আলাইহিস সালাম শেষ পর্যন্ত তাদেরকে দাওয়াত দিছেন। যখন দেখছেন যে শাস্তি চলে আসবে তখন তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে
তাদেরকে ছেড়ে তিনি দূর পথে দূর দেশে তিনি চলে যাওয়ার জন্য রওনা করছেন। আর তাদের মধ্যে এটা হয়েছে যে তারা নিজেরা নিজেরা ঠিক করে ফেলছিল যে যদি সত্যি শাস্তি আসে তাহলে তো ইউনুস আমাদের মধ্যে থাকবে না। তো ইউনুস না থাকলে আমরা বুঝবো যে শাস্তি আসবে, আর যদি ইউনুস থাকে, ইউনুস থাকলে তো তার মানে শাস্তি আসার কোনো সম্ভাবনা নাই। তো তখন যখন তারা দেখছে ইউনুস আলাইহিস সালাম গ্রামে নাই, ওই তাদের লোকালয়ে নাই, তখন তারা বুঝতে পারছে যে শাস্তি আসবে। তখন তারা সবাই মিলে একটা মাঠে জড়ো হয়েছে এবং আল্লাহর কাছে রোনাজারি করছে যে হ্যাঁ আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করেন। তো তখন আল্লাহ তাআলার শাস্তি চলে আসছিল প্রায়, কিন্তু তাদের ক্ষমা প্রার্থনা আল্লাহ তাআলা, যেহেতু আবার নবী তাদেরকে ছেড়ে আল্লাহ তাআলার নির্দেশের আগেই তাদেরকে ছেড়ে তিনি অন্যদিকে গেছেন। তো সব মিলিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এবং হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা অনেকেই জানেন যে তিনি একটা নৌকায় উঠছিলেন, তো নৌকাটা ডুবে যায় অবস্থা। তখন তারা বলছে যে একজনের নামতে হবে, যে কোনো একজন সে পানিতে ঝাঁপ দিতে হবে, নাহলে আমাদের নৌকা মানে ডুবে যাবে। তখন লটারি করা হয়েছে এবং ইউনূস আলাইহিস সালামের নাম উঠছে। মানে তারা লটারি করছে যে কে ঝাঁপ দিবে, মানে কে লাভ দিবে, নাহলে তো সবাই মরবে। সবাই বাঁচার জন্য কেউ না কেউ পানিতে লাভ দিতে হবে, মানে নৌকা থেকে নেমে যাইতে হবে মাঝ নদীতে বা মাঝ সাগরে, হইতে পারে। তো তখন যখন হলো বারবার লটারি করতেছে, প্রত্যেকবার হয়তো ইউনূস আলাইহিস সালামের নাম উঠছে, তখন তিনি নৌকা ছেড়ে তিনি লাভ দিলেন এবং একটা মাছ তাকে গিলে খাইলো, যেটা দোয়া ইউনুস সেখানে আসছে। যে এরপরে আল্লাহ তাআলা তার তার ওই অন্তরে এই দোয়াটা করলেন, তিনি দোয়া করলেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো হযরত ইউনূস আলাইহিস সালামকে এরপরে আল্লাহ তাআলা ওই মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন এবং তিনি আল্লাহ তাআলা ক্ষমা পাইছেন। কিন্তু এইটা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়েছিলেন এই কাজে, যে তুমি আমার নির্দেশের অপেক্ষা না করে কেন তুমি গেলা, এটা ছিল মূল কারণ। তো যাই হোক, এরপর আল্লাহ তাআলা বলছেন যে তোমার প্রতিপালক ইচ্ছা করলে পৃথিবীতে যারা আছে তারা সকলেই অবশ্যই ঈমান আনতো, কিন্তু আল্লাহ তাআলা তো এটা চান না। আল্লাহ তাআলা কি চান? তিনি মানুষের নিজের ইচ্ছায় কারা ঈমান আনে, কারা ইবাদত করে, সেটা পরীক্ষা করার জন্যই মূলত দুনিয়া। আল্লাহর অনুমতি ছাড়া ঈমান আনা কারো আল্লাহর তৌফিক ছাড়া কেউ ঈমান আনতে পারে না। এবং বলো, আকাশমণ্ডল এবং পৃথিবীতে যা কিছু আছে তার প্রতি লক্ষ্য করো, নিদর্শনাবলী ও বিধি প্রদর্শন অবিশ্বাসী সম্প্রদায়ের উপকারে আসে না, এবং ইহারা কি তাদের পূর্বে যা ঘটেছে তার অনুরূপ ঘটনারই প্রতীক্ষা করে? বলো যে তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি। পরিশেষে আমি আমার রাসূলদেরকে এবং মুমিনদেরকে উদ্ধার করি, এইভাবে আমার দায়িত্ব মুমিনদেরকে উদ্ধার করা। মানে যখন শাস্তি আসে তখন কি হয়? আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্ধার করে তারপরে হলো যে কোনো শাস্তি বা যে কোনো কিছু এর পরে আসে, এর আগে আসে না। আচ্ছা, এরপরে 11 নম্বর রুকুর আলোচ্য বিষয় কি? আল্লাহ ছাড়া কেউ কোনো ক্ষতি বা উপকার করতে পারে না। ঘোষণা করে দাও, হেদায়েত এসে গেছে, এখন সে অনুযায়ী জীবনযাপন করা বা না করা এটা তোমাদের ব্যাপার। قل يا أيها الناس إن كنتم في شك من ديني فلا أعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين। মানে তোমরা আমার দিন সম্পর্কে কি করো না, কোনো সন্দেহে থাকাইকো না, বরং আমি তোমরা যে ইবাদত করো আল্লাহকে বাদ দিয়ে সেটা আমি করি না। আবার ওয়ালাকিন আবদুল্লাহ আল্লাযী ইয়াতাওয়াফাকুম, আমি এক আল্লাহর ইবাদত করি যিনি জীবন মৃত্যুর মালিক। ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফান ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন, এবং তোমার চেহারাকে তুমি দৃঢ় দ্বীনের জন্য তুমি দ্বীনে হানিফের জন্য একনিষ্ঠভাবে প্রতিষ্ঠিত করো। মানে কি? মানে তুমি একনিষ্ঠভাবে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হও এবং মুশরিকদের অন্তর্ভুক্ত যেন না হও। আল্লাহ ছাড়া অন্য কাউকেও ডাকবে না যা তোমার উপকার করে না, অপকারও করে না, কারণ ইহা করলে তুমি অবশ্যই জালেমদের অন্তর্ভুক্ত হবে। ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রাহিম।
ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, আল্লাহ যদি তোমাকে কোনো ক্ষতির মাধ্যমে যদি স্পর্শ করেন, ফালা কাশিফা লাহু ইল্লাহু, তা আল্লাহ ছাড়া কি নাই, এটার কোনো নিষ্কৃতি দানকারী নাই। ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, আর যদি আল্লাহ তোমার ব্যাপারে ভালো চান তাহলে এই আল্লাহর অনুগ্রহ ঠেকানোরও কেউ নাই। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রাহিম, আল্লাহ তাআলা যাকে চান তাকে তিনি মানে তাকে তিনি মঙ্গল দান করেন, এবং আল্লাহ তাআলা গফুরুর রাহিম। কুল ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনা আলাইকুম বিওয়াকিল। বলো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য এসে গেছে, এরপরে যারা হেদায়েত, যারা সত্য পথে চলবে তারা নিজেদের জন্য সেটা করবে, যারা পথভ্রষ্ট হবে তারা নিজেদের ধ্বংসের জন্যই পথভ্রষ্ট হবে, এবং আমি তোমাদের কর্মবিধায়ক না, আমি ওকিল না। ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহু ওয়া হুয়া খায়রুল হাকিমিন, এবং তোমার প্রতি যে ওহী অবতীর্ণ হয়েছে তুমি তার অনুসরণ করো এবং তুমি ধৈর্য ধারণ করো যে পর্যন্ত না আল্লাহ ফয়সালা করেন, এবং আল্লাহ সর্বোত্তম বিধানকর্তা। তো সূরা ইউনূস শেষ হলো এবং 11 নম্বর পারাও শেষ হলো। কার কোনো প্রশ্ন আছে? উস্তাদ একটা প্রশ্ন, জি জি এই যে আমরা সূরা ইউনূসটা পড়লাম, তো ইউনূস আলাইহিস সালামের যে এই ঘটনাটা, তো অনেক জায়গায় এরকম বা অনেকে এরকম বলতে শোনা যায় যে ইউনূস আলাইহিস সালাম একটা ভুল করছিলেন, তো এইভাবে কি বলার আসলে সুযোগ আছে? যে মানে আমরা পুরো ঘটনাতে অন্যভাবে যেভাবে আছে ঠিক সেভাবে বলতে পারি, তো মানে নবীজি যে ভুল করছিলেন বা তার এটা ভুল ছিল এইভাবে বলার মানে কোনো সুযোগ থাকার কথা না। না থাকার কি মানে কি কারণ আছে? নবীরা কি ভুল করতে পারেন না? ভুল তো না করছেন। মানে আমরা তো সবসময় জানি যে নবীজি নবী মানে সব নবীরা এবং সব নবীরা মাসুম এরকম বলা হয় যে না, তাদের কোনো মাসুম ভুল মানে কি? নাই। মাসুম মানে কি? মাসুম মানে হলো তাদেরকে ভুল থেকে রক্ষা করা হয়েছে। মানে তারা এরকম না যে কোনো একটা ভুলের উপরে তারা প্রতিষ্ঠিত থাকেন নাই, মানে তাদের যখনই কোনো ভুল হয়েছে সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে সংশোধন করে দিয়েছেন, কারণ তারা হলো আমাদের পথ প্রদর্শক, আমাদের উসওয়ায়ে হাসানা, মানে আমাদের আদর্শ। তো সুতরাং যখনই, যেমন হযরত ইউনূস আলাইহিস সালামকে তিনি ভুল করার পরে এরকম না যে তিনি চলে গেছেন, আল্লাহ তাকে চলে যেতে দিয়েছেন এবং কিছু হয় নাই, বিষয়টা এভাবে হয় নাই, বরং তিনি যাওয়ার সাথে সাথে আল্লাহ তাকে ধরছেন। সেখানে তিনি ওই মাছের পেটে গেছেন এবং তিনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছেন। তো তার মানে হলো যে এরকম তো না বিষয়টা যে হলো ভুল ত্রুটি তো সবার হয়। আউয়ালুন নাস আউয়ালু নাসিন, আমরা আগে বলছিলাম না যে প্রথম মানুষ হলো প্রথম ভুলকারী, প্রথম মানুষ আদম, তিনি প্রথম ভুল করছেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, সেটাও তো আল্লাহ তাআলা বর্ণনা করছেন এবং বলছেন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা সেটা পড়ে আসছি সেই ঘটনার বর্ণনা। তো সুতরাং ভুল তো হয়েছে, তো ভুল হওয়ার পরে কি হয় নাই, সেটাতে তারা অটল থাকেন নাই বা সেটাতে তারা প্রতিষ্ঠিত থাকেন নাই, বরং আল্লাহ তাআলা তাদেরকে সংশোধন করছেন, করে দিয়েছেন, এবং সেটা আল্লাহ তাআলাই বর্ণনা করছেন। তো এটা এটা নিয়ে আসলে ইয়ে করার কিছু নাই, এটা সিম্পল বিষয় আর কি। ঠিক আছে। জি বুঝতে পারছি, জি উস্তাদ, বুঝতে পারছি। মাসুম মানে হলো যে তাকে রক্ষা করা হয়েছে কোনো ভুলের উপরে, এরকম না যে তিনি কিছু ভুল করছেন কিন্তু কিছু ঠিক করছেন, এরকম না, বরং ছোট ছোটখাটো কিছু ত্রুটি, আমরা সেটাকে ত্রুটি বলতে পারি, কিছু ত্রুটি হয়ে যাওয়ার পরে সাথে সাথে কি হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। যেমন নবীজি একদিন, ওই যে নবীজির সাথে একবার হয়েছিল যে কাফেররা বা মুশরিকরা কিছু বিষয় জিজ্ঞেস করছে, তিনি বলছেন যে আমি কালকে এটা বলবো। তিনি আল্লাহর সাথে সম্পৃক্ত করেন নাই, কারণ তিনি ভাবছেন যে ফেরেশতা তো আসবেই, আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক হবেই এবং তিনি তাদেরকে বলে দিবেন। কিন্তু এইটা আল্লাহ তাআলা মানে ধরছেন যে ইনশাআল্লাহ বলা ছাড়া, কি কেন আল্লাহর সাথে সম্পৃক্ত করা ছাড়া কেন তুমি এটা বললা। তারপর আপনার সূরা আবাসের মধ্যে আছে না
যে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, মানে একজন হুম। অন্ধ মানুষ আসছে দেখে সে কপাল কুঞ্চিত করছে। তা আল্লাহ তাআলা এটা কি করছেন, মানে ধমকের সুরে এই জায়গায় বলছেন যে বরং তুমি চিন্তা করতেছো যে যাদের প্রভাব প্রতিপত্তি আছে তারা আহ, ইয়াতে আসলে লাভ হবে, কিন্তু আসলে আল্লাহ তাআলা কি চান, আল্লাহ তাআলা সাচ্চা দিল সাচ্চা অন্তর মানুষ চান। সুতরাং তাদেরকে তুমি দূরে সরাই দিচ্ছ যারা আগ্রহ আছে, তো এটা তো ঠিক না। তো তার মানে হলো যখনই তাদের কোনো ত্রুটি হয়েছে তখন সাথে সাথে আল্লাহ তাআলা সেখানে সংশোধন করে দিয়েছেন। এটাই হলো ইসমত, ঠিক আছে, যে তারা কোনো ভুলের উপরে কখনো ছিলেন না। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা ঠিক আছে, আমরা এখানে ক্লাস শেষ করে দিই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।